আমরা আমাদের অধিবেশনের একেবারে সম্মেলনের শেষ অধিবেশনে এসে পৌঁছে গিয়েছি। আসলে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই সীমাবদ্ধতার সামর্থ্যের যে সীমাবদ্ধতা, এটাকে আপনারা ক্ষমা করে দিবেন। সকাল থেকে এখানে গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন এবং প্রত্যেকের সন্তানকে তার চোখের শীতলতা বানিয়ে দেন। আমাদের এই মজলিসে পুরা দেশের অনেক প্রতিষ্ঠিত মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসার বড় ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, যাদের প্রত্যেকেই এরকম অধিবেশন সম্মেলনের সেরে তাজ হওয়ার দাবি রাখেন। তো আমাদের সময়ের সীমাবদ্ধতা, অনুষ্ঠানের সূচি, বিভিন্ন কারণে আমরা হজরতদের নসিহত থেকে এইবারের মতো বঞ্চিত হলাম। তো আল্লাহ তাআলা হজরতদেরকে তাদের মাকাম অনুযায়ী, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী তাদের প্রতি উত্তম বিনিময় দান করে। তো এই অধিবেশনের এই শেষ সময়, শেষ পর্যায়ে আমাদের বক্তব্য দিবেন আমাদের মাদ্রাসার আমিনুত তালিম শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম দামাত বরাকাতুহুম। আমাদের এই অভিভাবক সম্মেলন গত 2021-এর সম্মেলনের পরেই সিদ্ধান্ত হয়েছিল যে আবার এক বছর বাদ দিয়ে পরের বছর করা হবে। তো সম্মেলনের দিন তারিখ যখন ঠিক হয়ে যায় গত বছর ক্যালেন্ডার বানানোর সময় রমজানের আগে, তো ওই দিন থেকেই আমি জানি হুজুর ওই দিনের অপেক্ষায় আছেন। হুজুরের দিলের যে আগুন, অভিভাবকদের দিলের মধ্যে এটাকে সঞ্চার করার জন্য। অভিভাবক সম্মেলনকে কেন্দ্র করে অনেকের অনেক ধরনের ধারণা, মানজার, তাসবির হয়তো যেখানে এসে থাকতে পারে, কিন্তু আমি হুজুরকে দেখে বাস্তব কয়েকদিন থেকে এটা দেখেই বুঝতে পারতাম যে হুজুরের যে অস্থিরতা, দিলের যে আবেগ, যে জ্বলন, প্রত্যেক পিতা মাতার দিলের মধ্যে যদি এই জ্বলন চলে আসে, তো প্রত্যেক ঘরে একজন উম্মতের রাহবার তৈরি হতে পারে। তো এটার যে অস্থিরতা হুজুরকে না দেখলে, অথবা হুজুরের যে অস্থিরতা, এটা কিছু সময় না দেখলে এটা বোঝা যাবে। তো আমরা গিয়েছিলাম মার্কাজুদ দাওয়াত মুদির হযরত মাওলানা মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব দামাত বরাকাতুহুম। তো হুজুর কথা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে এই বৈশিষ্ট্যটা কি এই মাদ্রাসার অন্যান্য সমস্ত বড় বড় মাদ্রাসার আসাতেজায়ে কেরামের তাদের সন্তানদেরকে দিচ্ছেন, আপনাদের কি মনে হয়? তো একটা কথা আমাদের দিক থেকে এসেছিল যে আমাদের মুহতামিম সাহেব গাজীপুরি হুজুর দামাত বরাকাতুহুম আর আমিনুত তালিম সাহেব জুরাইল হুজুর দামাত বরাকাতুহুমের মেহনতে আমরা প্রত্যেকেই যারা এখানে আছি আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন এখানে খেদমতের। তো এটা দিল থেকে উপলব্ধি করি যে মাদ্রাসা করার হিম্মত তখনই হওয়া উচিত যদি জীবন সংসারকে বিসর্জন দেওয়ার হিম্মত হয়ে যায়। ওনারা এই পরিমাণ কোরবানির সাথে সমস্ত সময়, নিজেদের সময়কে, নিজেদের পরিবারের হককে বিসর্জন দিয়ে প্রতিটা মুহূর্ত একজন তালেব ইলম কিভাবে গড়ে ওঠে সেটার পিছনেই ব্যয় করতেছে। আমি কথা লম্বা না করে আমাদের আমিনুত তালিম সাহেব জুরাইল হুজুর হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মার্কাজুল ইলমের জন্মের থেকে পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ
প্রতিটা মাস যা কিছু ভালো সংগঠিত হয়েছে সম্পূর্ণটাই আল্লাহ তাআলার ইহসান। আর এর মধ্যে যতটুকু কমি, যতটুকু সমস্যা, খারাপি, সমস্তটুকু আমার পক্ষ থেকে। এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সত্যি আল্লাহর প্রশংসাই করতেছি, কোনো তাকাল্লুফি করতেছি না। আল্লাহ সাক্ষী, কোনো লৌকিকতা করতেছি না, আল্লাহরই প্রশংসা। আপনারা জানেন গত 2021-এ আমি এখানে কিছু কথা বলছি, তার এক বছর আগে 2019-এ কিছু কথা বলার সুযোগ হয়েছে। তো সত্যিই আল্লাহর প্রশংসা। আমি যদি আমার জন্য যে নির্ধারিত সময়, অর্থাৎ আজান পর্যন্ত 1টা অথবা 1:15, এই পুরা সময়টা যদি আমি শুধু আল্লাহর শুকরিয়াই আদায় করি, সেটাই যথাযথ হবে। যে আল্লাহ তাআলা মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াকে শুধুই আপন ফজল আর করম দ্বারা, শুধুই তার অপাত্রে দান করার যে যোগ্যতা, আল্লাহ তাআলার যে ইহসানের মহাশক্তি এবং সমুদ্র, সেই ইহসানের ধারাকে আল্লাহ তাআলা মারকাজুল ইলমির উপরে প্রবাহিত করছেন। এজন্য আল্লাহরই শুকরিয়া। কেন এত শুকরিয়া আদায় করব আর করব না কেন? আজকে দেখেন, ওইখানে বসার মতো হিম্মত বিগত পরপর 2 বছর 19-এ এবং 21-এ আমার ওইখানে বসার মতো হিম্মত হয়নি। সেই হিম্মত আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মারকাজুল ইলমিতে কিবারে উলামায়ে কেরাম, এই দেশের শীর্ষ উলামায়ে কেরামের সংখ্যা, তাদের অভিভাবকের শীর্ষ উলামায়ে কেরাম অভিভাবক হয়ে গেছেন, এর সংখ্যা এই পরিমাণ পৌঁছে গেছে যে শুধুই লজ্জাই লাগে। বিশ্বাস করেন, তাকাল্লুফি মারকাজুল ইলমি করতে শিখে নাই, আলহামদুলিল্লাহ। তাকাল্লুফি চিনি না, যতটুকু করি বেতাকাল্লুফি বলি, যতটুকু করি বেতাকাল্লুফি করার চেষ্টা করি। লৌকিকতা নাই কোনো। যদি দিলটাকে ফেরে দেখাইতে পারতাম, তাহলে দেখাই দিতাম যে দিলের ভিতরে কিরকম বেচাইনি হালত, যে হাই এই মজমাকে যদি এক একজনকে পারতাম আজকে আমি, যে আমার জামাটা বিছাই দিয়ে একটু বসাইতে পারতাম, আর একটু আগে বাড়ায় যদি বলি যে আমাকে যদি একটা উত্তপ্ত আঙ্গারের মধ্যে আমাকে রাখা হইতো আর সবাইকে যদি আরাম দেওয়ার তৌফিক হইতো, আমি সেটার উপরে রাজি হইতাম। কারণ এই মজমার মধ্যে আজকে কমপক্ষে 2 থেকে 250 মাদ্রাসার মুহতামিম সাহেব উপস্থিত। আকাবের উলামাদের এত বড় একটা সংখ্যা, যাদের ছাত্ররা বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস হয়ে গেছেন, ওনারা পর্যন্ত নিচে বসা, ওই শেষ মাথা থেকে এই পর্যন্ত নিয়ে আসার মতো অবস্থাও নাই। আপনাদেরকে জায়গাও দিতে পারি নাই। বড় একটা অভিভাবককে আমরা দেখতেও পারতেছি না এখান থেকে। ওই পিছনের কামরার ভিতরে বসে রয়েছেন, কারণ জায়গা আমরা সংকুলন করতে পারি নাই। চেষ্টা করছি অনেক করার জন্য। এই জন্য আপনাদের কাছে সর্বপ্রথম আন্তরিকভাবে দিল থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা একটু যদি কষ্ট হয়ে থাকে, যারা রাস্তায় বসছেন, এটা আমাদের চলাচলের রাস্তা, সেটা তো আসলে মেহমান বসার জায়গা না, কিন্তু এরপরও যারা রাস্তা পর্যন্ত বসছেন, কষ্ট হচ্ছে, এই জন্য আপনারা সামান্য দিলের ভিতরে কোনো কষ্ট না নিয়ে
বরং মার্কাজুল ইলমের জন্য দোয়া করবেন। আজকে মার্কাজুল ইলমিতে ওলামায়ে কেরাম এবং দেশের প্রখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী ওনাদের সন্তানদেরকে নিয়ে আসতেছেন। দোয়া করবেন যে যেই আশা আকাঙ্ক্ষার উপরে নিয়ে আসতেছেন আমরা যেন সেটাকে পুরা করার জন্য চেষ্টা করতে পারি। আর যতটুকু আপনাদেরকে যে কষ্ট দিচ্ছি এটার জন্য খুব দিল থেকেই আপনারা ক্ষমা করে দেবেন। মেহেরবানি করে প্রত্যেকের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করছি, কেউ এটাকে দিলের ভিতরে রাখবেন না, একটুও কষ্ট রাখবেন না। এত বড় মাজমা আমাদের কাছে, আমি বারবার তালেব ইলমদেরকে বলছি যে এক একজন তালেব ইলমের অভিভাবক আমাদের কাছে মাথার তাজ তুলল। হতে পারে কেউ গ্রাম থেকে আসবে, খেতে খেটে খাওয়া মানুষ, হতে পারে কেউ রিক্সা অথবা দিনমজুর, কিন্তু তার সন্তান তালেব ইলম, হাসরের ময়দানে তাকে নূরের তাজ পরানো হবে এক একজন অভিভাবককে। সেই হিসাবে আমাদের কাছে প্রত্যেক অভিভাবক বড় দামি। আপনাদের অগ্রিম আরো ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন এই মজমা শেষ হয়ে যাবে তখন হতে পারে আরেকটু কষ্ট আপনাদের হয়ে যাবে, কারণ আমাদের এখানে যেই পরিমাণ কামরা আছে, যেই পরিমাণ ধারণ ক্ষমতা, ছাত্র ধারণ ক্ষমতা, আজকে ছাত্রর সাথে অভিভাবকই তার থেকে অনেক বেশি আছেন আপনারা। কারণ অভিভাবকের সাথে কিছু মেহমান আপনারা আসছেন কষ্ট করে, এজন্য সবার কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। মোহতারাম ভাই, দিলে অনেক কথা, কোনটা থেকে কোনটা বলি, সময় অনেক কম। যদিও দেখতে লম্বা সময় 2 ঘন্টা, প্রায় 1.25 ঘন্টা, কিন্তু সময় খুবই কম। দিলের ভিতরে অনেক কথা, দিলের ভিতরে অনেক কথা। আমি একটু আগে ওখানে যখন বসা ছিলাম, হযরত মাওলানা আইয়ুবী সাহেব বয়ান করতেছিলেন, তো এই নামটা আমার কাছে অনেক পুরাতন। মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া, এই নামটা আমার কাছে অনেক পুরাতন। প্রতিদিন কয়বার এরকম না হয় যে কতবার দেখি, কতবার দেখি বলেন। ঢুকতে গিয়ে বাহিরে বড় করে লেখা, ভিতরেও কত জায়গায় লেখা, কতবার যে দেখি হিসাব নাই। কিন্তু আমি ওখানে বসে একটু আগে যখন দেখতেছিলাম, এই নামটার দিকে তাকায় তাকায় দেখতেছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। কারণ এই নামটার দিকে যতবার তাকাই, যতবার এই নামকে স্মরণ হয়, শয়নে স্বপনে যতবার এই নামকে মনে করি, ততবার আবেগে দিলের ভিতরে হাইজান খেলতে থাকে। কারণ এই নামটাকে এত বড় উদ্দেশ্য আর এত বড় বড় লক্ষ্য নিয়ে এই নামটাকে চয়ন করা হয়েছে। এই নামটাকে, মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়াকে, এই নামটাকে যখন চয়ন করা হয়, এত বড় বড় সামনে এত বড় বড় লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, যে লক্ষ্য আর উদ্দেশ্যগুলি আমি যখন অনেকের সামনে বলি, কেউ কেউ বলে ফেলে, আরে এই জমানায় এগুলি সম্ভব না, অবাস্তব কল্পনা করে রাখুন। আমি যখন বলি যে আমি স্বপ্ন দেখি মার্কাজুল ইলমির এক একটা তালেব ইলম, আমি ওই নামাজ পড়ে মাঝে মাঝে বসে থাকি, ছাত্ররা হেঁটে হেঁটে যায়, আমি ছাত্রদের পায়ের দিকে তাকায় থাকি, আর মনে মনে করি, হায় এইরকম কদমই তো ফেলতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এরকম কদমই তো ফেলতো, এরকম কদমই তো ফেলতো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। হায়, এই প্রত্যেকটা ছেলের কদমগুলি ওই কদমের সাথে যদি মিলে যায়, বসে বসে কল্পনা করি। আর যখন কাউকে বলি আমি, আমাকে পাগল বলে মানুষে, যে এই জমানায় এগুলি সম্ভব না, এই জমানায় নাকি সম্ভব না। আমি আল্লাহ তাআলাকে শুধু বলি, ও আল্লাহ, আব্দুল কাদের জিলানীকে যে তুমি পয়দা করছিলে তুমি, মঈনুদ্দিন চিশতিকে পয়দা করছিলে তুমি, আশরাফ আলী থানভীকে পয়দা করছো তুমি, হোসাইন আহমদ বাদানী তোমারই তৈরি, ইলিয়াস কান্দানবী তোমারই তৈরি, কেন হবে না? ওই আল্লাহ, যে আল্লাহ তুমি ওই বান্দাদেরকে তৈরি করছিলা, জুনায়েদ বাগদাদীকে যে তৈরি করছিলে, ওই আল্লাহ তাআলা তো আছে। আজকে আমি জুনায়েদ হুজুর পরিবর্তন হয়ে গেছি, আজকে সমাজে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে ভাই বানাইছিলেন, যে আল্লাহ তাআলা আশরাফ আলী থানভীকে বানাইছিলেন, ওই আল্লাহ তাআলা ওই শক্তি নিয়ে আজও বিদ্যমান। কেন আজকে আবার ওই থানভী পয়দা হবে না? কেন মাদানী পয়দা হবে না? আর নিজেকে আমি প্রবোধ দেই, মানুষে বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ, মার্কাজুল ইলমির আসাদেজ একরামের দিলের মধ্যেও বসছে, খুব বসছে। প্রত্যেকটা আসাদেজ একরাম চেষ্টা করে যে আমি থানভী হইতে পারি নাই, এটা আমার কমি, কিন্তু আমার দ্বারা একটা থানভী পয়দা হয়ে যায়। কারণ
থানভী রহমতুল্লাহর নাম সবাই জানেন, আব্দুল কাদের জিলানীর নাম সবাই জানেন, কিন্তু তার ওস্তাদের নাম সবাই জানেন না। সবাই জানেন না। আল্লামা তকি উসমানীর নাম জানে না এরকম কেউ নাই, কিন্তু ডাক্তার আব্দুল হাই সাহেবের নাম জানে এরকম খুব কম লোক আছে। তো শাগরেদ বড় হয়ে যাবে, ওস্তাদের থেকে শাগরেদ অনেক উপরে উঠে যাবে, এটা তো দুনিয়ার শুরু থেকে রেওয়াজ আছে। তো মার্কাজুল ইলমি আমরা বড় হইতে পারি নাই, আমি থানভী হইতে পারি নাই, আমি মাদানী হইতে পারি নাই, কিন্তু বড় আশা লালন করি জন্মের থেকে যেদিন এই নাম চয়ন করা হয় মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া, এই মার্কাজ শব্দকে অনেক তাহকিক করে মাথার ভিতর ঘুরায় ঘুরায় এরপরে মার্কাজ শব্দকে চয়ন করা হয়েছিল। এই মার্কাজ শব্দকে এই জন্য চয়ন করা হয়েছিল যাতে করে এই মার্কাজের প্রকৃত অর্থ এখানে বাস্তবায়ন হয়। এরকম না যে শুধু নামের নাম দিয়ে দেওয়া হলো, অনেক চাওয়ার পরে অনেক ফিকিরের পরে নামটাকে, এই জন্য যতবার দেখি ততবার ভালো লাগে, যতবার দেখি ততবার আশার বাবার আলো দেখি। এই জন্য দোস্ত, ও আমার বড় ভাই, ও আমার মুরব্বী ভাইরা, ও আমার নওজোয়ান ভাইরা, ও মাশায়েখ আযম, আপনাদের কাছে সামান্য কিছু আরজ করার জন্য আজকে এই কষ্ট দেওয়া, আজকের এই কষ্ট দেওয়া সামান্য কিছু আরজ করার জন্য। বেশি কিছু আরজ করব না, মাত্র কয়েকটা মার্কাজুল ইলমির কয়েকটা চাহিদাকে আপনাদের সামনে শুধু পেশ করার জন্য একটু কষ্ট দিয়ে আনা হয়েছে আপনাকে। আপনাকে দাওয়াত দেওয়ার আগে আমরা অনেক ইস্তেখারা করছি, অনেক একরামে এজাজের সাথে আপনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি, আপনাদের কষ্ট না হয় মতো অনেক দোয়া করছি, ইজতেমাইয়ান পেরাদি দেওয়া হয়েছে যাতে করে এই দিনে বৃষ্টি না হয়, আপনাদের আসতে কষ্ট হবে, অন্য দিনের মতো যেন রোদ না হয়, এই দিনের ঘরে বসতে কষ্ট হবে। অনেক বেশি দোয়া করছি আমরা যাতে করে হরতাল অবরোধ না হয়, যাতে করে আসতে আপনাদের কষ্ট না হয়ে যায়। ও দোস্ত, আমাদের টুকু আমরা অনেক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, এরপরও কমই আছে। আপনাদের কাছে এরপরও করজোড় অনুরোধ, মাফ করে দিবেন। আর কয়েকটা কথা যেগুলি বলার জন্য, কারণ আপনাদের সামনে ওয়াজ নসিহত করার মতো বড় বড় ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ অনেক কিছু বলে গেছেন, আমরা নসিহত করার মতো মার্কাজুল ইলমিতে কেউ নাই। কারণ এই মাজমার মধ্যে যারা আছে তারা আমাদেরকে নসিহত করার মতো, তাদের নসিহতের জন্য আমরা সবসময় মহতাজ। আমরা এখানে কি নসিহত করব? মার্কাজুল ইলমিতে এরকম নসিহত করার মতো কেউ নাই। শুধু মুযাকারার শুরুতে কিছু বলতে পারি, শুধু মুযাকারার শুরুতে, আর আলোচনা দ্বারা মুমিনের ফায়দা হবে। এই জন্য কয়েকটা কথা আপনি এই মজমার মধ্যে আরজ করতে চাই। যদি এই মজমায় নিয়ত করে ফেলে, যদি এই মজমা নিয়ত করতে পারে যে এইখানে যেই কথাগুলি হবে এই কথাগুলি বাস্তবায়নের জন্য আমার রক্তের ফোঁটাটাকে ব্যয় করে দিব, শেষ ফোঁটাটাকে, তাহলে ইনশাআল্লাহ মার্কাজুল ইলমি নিয়ত করছে, মার্কাজুল ইলমি নিয়ত করছে, সাথে আপনার নিয়তটা যদি হয়ে যায় তাহলে দুই একটা ফ্যান যেরকম নেগেটিভ পজিটিভে চলে, একটা বাতি যেরকম নেগেটিভ পজিটিভে চলে, একটা পাখি যেরকম দুইটা ডানা দ্বারা ওড়ে, দুই জিনিসের সমন্বয় যখন হয় তখন কোনো ভালো ফলাফল যেরকম বের হয়ে আসে। আমরা মার্কাজুল ইলমি চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজে যতটুকু পারি আর না পারি আসাদুল ইকরাম যে চেষ্টা করে, আপনারা যদি দেখতেন, আপনারা যদি দেখতেন ওস্তাদদের একদিনের মেহনতকে, চোখের পানি পড়ে যেত, চোখের পানি পড়ে যেত। যে এক একজনের মেহনতকে যদি দেখতেন, একজন নিগরানির দিন কি পরিমাণ, সেই রাতের শোয়ার সময় 11:20 11:30 বাজে সবাইকে ঘুম পাড়ায় দিয়ে ঘুমায়, আবার সেই ফজরের আগের থেকে শুরু হয়, প্রত্যেকটা উঠা বসাকে সবসময় নিগরানি করতে থাকে যাতে করে এক একটা সন্তান সুন্দরভাবে ফুটে ওঠে। কারণ একটা মুহূর্ত যদি ডিমের মধ্যে যদি মুরগি তা না দেয় তাহলে ওই ডিমটা নষ্ট হয়ে যায়, ডিমটা নষ্ট হয়ে যায়। একটা ডিমের মধ্যে সব সময় অনবরত তাপ দিতে হয়। মুরগি যদি শুধু মনে করে একটা দিন আমি তাপ দিব না, এই বলে যদি ডিম থেকে যদি মুরগিটা সরে যায় তাহলে ওই মুরগি থেকে বাচ্চা হয় না। এই জন্য একদিনের নিগরানি কম করব, একদিন ছেড়ে দেব, ওই একদিন ছেড়ে দেওয়ার আগে কলিজা ছটফট করতে থাকে। জানেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মার্কাজুল ইলমি দরসের ইহতিমাম এই পরিমাণ করে। আজকে আপনাদের এই অভিভাবক সম্মেলনের মধ্যে 1400 প্রায় 1400 অভিভাবক এবং মেহমান তালেব ইলম সহ 2600 জনের আয়োজন। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবার সহ সমস্ত কিছু মিলাইয়া এত বড় একটা আয়োজন করতে গিয়ে, এত বড় একটা আয়োজনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের বৃহস্পতিবারের 10 পুরা হয়েছে, বৃহস্পতিবারের 10 পুরা হয়েছে। আবার ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে 10 হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মার্কাজুল ইলমি তালিমি পরিবেশ, নিগরানির পরিবেশ, এটাকে শতভাগ উন্নত করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এখন যদি একটা বড় অংশ হলে আপনার পরিবার, বড় একটা অংশ আপনার পরিবার,
পরিবারের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে যদি সম্পূর্ণ সাপোর্ট না থাকে, যেটা হযরত একটু আগে বলে গেছেন বারবার করে, এই অনুরোধটাই করার জন্য আমরাও একই অনুরোধই করব। কারণ জরুরি কথা যেটা, সেটা তো জরুরি থাকে, সেটা কি আর নতুন আর পুরান আছে? জরুরি কথা তো জরুরি, সবসময় একটু নতুন হইলেও জরুরি, পুরান হইলেও জরুরি, একই কথাই তো বারবার বলতেই হবে, যেটা জরুরি কথা। দেখেন, অভিভাবকের পক্ষ থেকে যদি পূর্ণ সহযোগিতা যদি না থাকে, পূর্ণ সহযোগিতা, শুধু সহযোগিতা না, পূর্ণ সহযোগিতা যদি না থাকে, তাহলে সম্ভব না, সম্ভব না। যদি এরকম হয় যে অমুকের অভিভাবক নিজেই তো নামাজ পড়ে না, অমুকের অভিভাবক এইরকম ওই রকম, যদি এরকম হয়ে যায় কোনো কারণে, আর তার সন্তানটা মানুষ হয়ে গেছে, এটা ভিন্ন কোনো যদি হয়ে যায় কখনো ব্যতিক্রম, হাজারে লক্ষে যদি একটা ঘটে যায়, এটার উপরে যদি আপনি নির্ভর করে বসে থাকেন যে সবটা তো হয়, বড় নির্বুদ্ধিতার কাজ হবে। হযরত পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো, যেদিন তুমি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করছো, ওই দিন তুমি নিজেও মনে করো যে তুমিও ভর্তি হইছো। যদি মনে করতে পারো যে তুমি মাদ্রাসায় আজকে ভর্তি হইলা, তাহলে তোমার সন্তান দ্বারা কিছু আশা করা যায়। আর যদি মনে করো যে মাদ্রাসায় দিয়ে দিছি কাজ শেষ, তাহলে বেশি দূর আশা করিও না। এই জন্য দোস্ত, আপনার সন্তানটা মার্কাজুল ইলমিতে আপনি দিয়ে গেছেন, আপনার সন্তান অনেক কষ্ট করে, আসাদুল একরাম কষ্ট করে, কিন্তু এই কষ্টকে যদি আপনার সন্তান মেনে না নিত, তাহলে আমরা এই কষ্ট আমরা করতে পারতাম না, আমরা চাপাচাপি করতে পারতাম না, আমরা নিগরানি করে তাকে একটা সঠিক পথে উঠানোর জন্য চেষ্টা করতে পারতাম। কিন্তু আপনার সন্তান যদি কষ্ট করার জন্য তৈরি না হইতো, তাহলে কিভাবে হইতো? এই জন্য আপনার সন্তানটা অনেক কষ্ট করে, জানেন? আপনি যে সন্তানকে দিছে, বক্তব্যের বাচ্চা কয় বছর বয়স? 6-7 বছরের বয়স। এরকম বাচ্চা অনেক আছে যারা আবাসিক থাকে, যারা বাসায় যায়, তারাও সেই ফজরের পরে উঠে রওনা দেয়, সেই রাত 8টা-9টার সময় আবার বাসায় যায়। ছোট ছোট বাচ্চা কত কষ্ট করে, হেফজখানার বাচ্চা সবই আবাসিক থাকে, 9-10 বছরের বয়স। এরা নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানা নিজে উঠায়, দেখলে চোখের পানি পড়ে যায়, মনে হয় যে এদেরকে না ডাকা উচিত, ঘুমের থেকে না ডাকা উচিত। যখন ডাকে ঘুমের থেকে, দেখলে মনে হয় এই আর একটু ঘুমা, কিন্তু আবার এই কথা মনে হয় যে না, একে তো লালন পালন করে ছোট্ট ময়নার মতো আদর করে করে মানুষ করতে হবে। এই জন্য আদর করে, ধমকা ধমকি করা হয় না, লাঠি দিয়ে না, অনেক আদর করে ধীরে ধীরে আওয়াজ করে করে তাদেরকে ডাকানো হয়। যখন ফজরের জামাত দাঁড়ায়, যখন ফজরের জামাত দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দ্বিতীয় রাকাতে যখন সেজদায় যায়, প্রথম রাকাতে সেজদায় যায়, আরে কত ছোট ছোট বাচ্চা সেজদার থেকে উঠতে পারে না, চোখ থেকে পানি পড়ে আমার। তাহলে এই বাচ্চাগুলি দেখো কিরকম কষ্ট করতেছে, সেজদার থেকে উঠতে পারে না। এই কথা একবারে মনে হয় না যে রাগ হয়েছে, উঠো না কেন, উঠো না কেন, ধমক দিব তো দূরের কথা, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যেরকম ছোট্ট ছোট্ট বাচ্চা সেজদায় পড়ে গেছে, ঘুমায় গেছে, উঠতে পারতেছে না, এরপরেও আস্তে করে আবার যখন অনেকক্ষণ পরে পাশের জন্য খোঁচা দেয়, সে আবার উঠে দাঁড়ায়। আপনার এই ছোট বাচ্চারাও তো কষ্ট করে, আসাদুল একরাম এত কষ্ট করে, এরপরে যদি এখান থেকে সুন্দর ফলাফল না বের হয়, এটার জন্য কত বড় হতভাগ্যের কথা। এই সুন্দর ফলাফল যদি নষ্ট হয়ে যায় শুধু আপনার কারণে, কারণ সে তো মধ্যবর্তী একজন সত্তা, একদিকে পরিবার আর একদিকে মাদ্রাসা, মাদ্রাসার ভূমিকা পরিবারের ভূমিকা সমানভাবে থাকবে। মধ্যবর্তী আপনার সন্তানের কোরবানিটা কাজে লাগবে। তা নাহলে এত কষ্ট করে, জানেন আপনি এত কষ্ট করেন না, চ্যালেঞ্জ করে বলতে, আপনার সন্তান মাদ্রাসায় যে কষ্ট করে, আপনি এত কষ্ট করতে পারবেন না। এখন এই মুহূর্তে আপনি করেন না, হইতে পারে আপনার ছাত্র জমানার মধ্যে করছিলেন। আল্লাহ তাআলা আপনার এই জন্য তো বড় করছে আজকে, আপনার সন্তানটাও যেন আরো বড় হতে পারে, আপনার সন্তানটাও যেন রাজিয়ার গাজালি হইতে পারে। ওইটার জন্য আপনার সহযোগিতা ছাড়া কিভাবে সম্ভব? কিতাব কেনার বাচ্চারা রাত্রে 11টা 11:30 পর্যন্ত রেজামুল ওকাতের মধ্যে, এমন না যে মার্কাজুল ইলমি চাপাচাপি করে তাদেরকে পড়তে বসাইছে, মার্কাজুল ইলমি চাপাচাপি করে বসায় না, নিজের থেকেই স্বেচ্ছায় তারা বসে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, আপনাদের দোয়া, আমাদের আকাবেরদের দোয়া, বুজুর্গদের দোয়া, নেক নজরের কারণে আলহামদুলিল্লাহ তালিমি পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। যদি শুধু বলে দেওয়া হয় যে আজকের থেকে শোয়ার সময় নির্ধারিত নাই,
তাহলে 12টা, 1টা, 1:30টা, 2টা পর্যন্ত অতিরিক্ত বাতি রাস্তায় বারান্দায় সব জায়গায় বাতি দিয়ে ভরে দিতে হয়। আল্লাহ তাআলা করে দিছে এই পরিবেশ। আপনার সন্তানটা রাতে 12টা 1টা পর্যন্ত জাগে, ফজরের সময় যখন ডাকে আবার ঘুমটাও অত বেশি তো পুরা হয় নাই, ফজরের সময় আবার উঠে যায়, উঠে দিয়ে আবার পড়া শুরু করে দেয়, আবার পড়া শুরু করে দেয়, নিজের থেকেই পড়ে। ঘুম আসলে একটু ব্যায়াম করে নেয়, একটু অজু করে আসে, নিজের থেকে ঘুমাইতে যায় না, চেষ্টাও করে না ঘুমাইতে। আপনার সন্তানটা এই কোরবানি করে বেড়াচ্ছে, আপনারও তো কষ্ট হয়। এই সন্তানের কথা মনে পড়লে আপনার কষ্ট হয়। এই সন্তান বাসায় থাকলে আপনার উপকার হইতো। এই সন্তান আজকে মাদ্রাসার ভিতরে থাকার কারণে আপনারও বাসায় কিছু কষ্ট হয়। কিন্তু এরপরেও যদি 3 পক্ষ কষ্ট করলো, এরপরে যদি একটা ভালো ফলাফল, যদি কাঙ্ক্ষিত ফলাফল না বের হয়, তাহলে বড় দুর্ভাগ্যের কথা। এই জন্য দোস্ত আমার ভাইও বুজুর্গ, এই জন্য খুব এটা নেওয়া দরকার যে আমাদের পরিবার যাতে করে এই সন্তানের পড়ালেখার জন্য সাপোর্ট হইতে পারে, এটার জন্য সহযোগী বলতে পারে। উভয় পক্ষের সহযোগিতায় আমার সন্তানটা যেন মধ্যবর্তী অবস্থায় এসে সুসন্তান হয়, থানবী আর গাজালি পয়দা হয়, এটার জন্য চেষ্টা আর মেহনত করা দরকার। এটার জন্য প্রথমে নিয়ত করি আমরা এই মজমা যে কয়েকটা কথা আপনাদের কাছে অনুরোধ করব, আরজ করব। এই কয়েকটা কথাকে যদি একটু মনে রাখি, কেউ যদি নোট করে নেই, মেহরবানি করে ভিডিও করারও জরুরত নাই, অডিওরও জরুরত নাই, দিলের ভিতরে যদি আটকায় রাখি কথাগুলিকে, মনের ভিতরে রাখলে এগুলি হলো আসল কথা। এই জন্য দিলের ভিতরে লিখে রাখি, একটু পারলে কাগজে যদি লিখে রাখি, কয়েকটা কথা আরজ করা হবে আপনাদের কাছে। এই কয়েকটা কথা যদি আমল করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তাই মার্কাজুল ইলমি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আজকে মার্কাজুল ইলমি দেখেন কত গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, কত গ্রামের ভিতরে, চারিদিকে দেখেন পানি থই থই করতেছে। আপনারা আসছেন যে রাস্তার ভিতরে কারো কোমর ব্যথা হয়ে গেছে, এরকম নষ্ট রাস্তা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই তো আপনাদেরকে এখানে জমা করছেন, বড় বড় ওলামায়ে কেরামের সন্তানকে এখানে জমা করছেন, এবং আগামীতেও আল্লাহ তাআলার জন্য এই মার্কাজুল ইলমিকে তার সুন্দর সুন্দর লক্ষ্যে পৌঁছার জন্য সমস্ত রাস্তাকে আরো পরিষ্কার করে দেয়, এটার জন্য দোয়া চাই। এই জন্য কয়েকটা কথা আপনাদের সামনে আরজ করব। এক তো হইল আপনার সন্তান যে মাদ্রাসায় পড়ে, এই সন্তানটা মাদ্রাসায় পড়ার জন্য একটা জরুরি জিনিস হলো পুরা পরিবারকে দিনদার হিসাবে গড়ে তোলার। যেটা হযরতরা বলে গেছেন, নিজের পরিবার যদি দিনদার না হয়, আমার ঘরটা যদি দিনদার না হয়, আমার ঘরের ভিতরে যদি দ্বীনি মাহল না থাকে, তাহলে এই সন্তানটা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় থাকে ততক্ষণ পর্যন্ত বন্দি খাঁচার মধ্যে আছে। কেন? এখান থেকে বাড়িতে যখন অল্প সময়ের জন্য যায়, তখন আজাদি জিন্দেগি তার মনে হয়। তাহলে আজাদির খেলাফটা কি, বিপরীত জিনিসটা কি? সেটাই তো বন্দি। তো মাদ্রাসার ভিতরে তার বন্দিখানা মনে হবে, বন্দিখানা মনে হবে। কেন? এখানে থাকলে নামাজের ইহতিমাম করো, এখানে থাকলে মোবাইল চালাইতে পারে না, এখানে থাকলে সুন্নতের ইহতিমাম করতে হয়, এখানে থাকলে পর্দার ইহতিমাম করতে হয়, নজরের হেফাজত হয়। বাসায় গেলে এই সমস্ত কোনো কিছু লাগে না, যেভাবে ইচ্ছা চলা যায়, যেভাবে ইচ্ছা খাওয়া যায়, নামাজের বালাই নাই, কিছু নাই। তো ওই অবস্থার ভিতরে আমার ঘরটা তো তার জন্য আজাদি। তো তার ঘরের ভিতরে গিয়ে যাতে তার একটা এরকম পরিবেশ পাইলো যে মাদ্রাসা সম্পূর্ণ খেলাফ, তাহলে ওইখান থেকে মাদ্রাসায় আসতে তার কষ্ট হয়, বাড়ির কথা তার বারবার মনে পড়ে, মাদ্রাসায় আসার পরে বাড়ির কথা বারবার মনে পড়ে। কিন্তু বাড়িতেও যখন দিনের পরিবেশ পুরো থাকবে, তো মাদ্রাসা আর বাসা তো তার এক হয়ে গেল। এই জন্য মেহরবানি করে আমাদের প্রত্যেকের বাসাটাকে আমরা দ্বীনি মাহল বানানোর চেষ্টা করি, দ্বীন দিয়ে সাজানোর চেষ্টা করি, সুন্নত দিয়ে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনার মাল দিছে, কিন্তু ওই মালকে তো আল্লাহ তাআলা এই জন্য দেন নাই যে আপনার মাল দ্বারা ঘরকে সাজাইতে হবে, শুধু আপনার ঘর সাজানোর জন্য এই মালকে দেন নাই। মালকে কেন দিছেন? আল্লাহ তাআলা তো বলেই দিছেন, এই জন্য ওইভাবে মালকে ব্যবহার করি। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, ভাই, এক ধনী মানুষ, জিজ্ঞেস করছিলাম, আপনি গাড়ি কিনেন না কেন, গাড়ি কিনেন না কেন? সে বলল, আমি বললাম যে গাড়ি কিনলে আপনার তো আমার ধারণা 1 মাসের 2 মাসের যদি কিছু পয়সা বাঁচান, তাইলেই তো একটা গাড়ি কিনতে পারেন। ওই লোক হাসি দিয়ে বলল যে হুজুর, 1 মাস 2 মাস লাগবে না, 1-2 দিনের টাকা বাঁচাইলেই হয়ে যাবে। আমি বললাম তাহলে কিনেন না কেন? সে বলল যে হুজুর, আমার ছেলেকে তো মাদ্রাসায় পড়াচ্ছি, ভবিষ্যতে সে আলেম হবে, আলেম তো তার বিলাসিতা করতে পারবে না, আলেম হয়ে তো সে ইলমের খেদমতের মধ্যে থাকবে। এখন ছোটবেলা থেকে যদি আইয়াশির মধ্যে বড় হয়, তাহলে সে তো দ্বীনের খেদমত করতে পারবে না। আর আমার একটা মেয়ে আছে, মেয়েকেও আমি নিয়োগ করছি, আলেমের কাছে বিয়ে দিব,
তো আলেমের তো তার জীবন তো কোরবানির উপরে চলবে। এই জন্য আমার গাড়ি কিনি না, যাতে করে আইয়াসি জিন্দিগিতে অভ্যস্ত না হয়ে যায়। এই জন্য আমার ঘরটাকে যদি সাদা সিধা বানানোর জন্য চেষ্টা করি, স্বেচ্ছায় কোরবানি বরণ করে নেওয়া, এটা আমার সন্তানের জন্য যদি এরকম চাই যে আমার সন্তানটা আমার চোখের শীতলতা হোক, আখিরাতে নাজাতের জরিয়া হোক, দুনিয়াতে আমার সন্তানটা মুশারুল ইলাইহি হোক, আমার সন্তানকে ইশারা করে মানুষে বলবে পাশের বাড়িওয়ালা সন্তান নিয়ে পেরেশান, অমুক বাড়িওয়ালা সন্তান নিয়ে পেরেশান, আর আমার সন্তানকে দেখে বলে হ্যাঁ আমার ছেলেটা যদি ওই বাড়ির ওই ছেলের মতো হইতো। আরে কি সৌভাগ্যবান পিতামাতা সে, যার সন্তানকে ইশারা করে আরেকজন বলে যে আমার সন্তানটা যদি ওইরকম হইতো। আপনি সন্তানটা ওইরকম বানানোর চেষ্টা করি আমরা। আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল একই চিন্তায় ব্যয় হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, দিলের ভিতরে জানি আর কোনো ইচ্ছাই আর বাকি নাই। যতটুকু যা ছিল ছোটবেলার থেকে, যতটুকু একটু একটু আশা আকাঙ্ক্ষা যা ছিল, কেমনে কেমনে জানি আল্লাহ তাআলা সব বের করে মুছে দিয়েছেন একেবারে। একটাই শুধু আশা রয়ে গেছে যে কিছু যদি দুনিয়ার ভিতরে কিছু তারকা বানাই যদি যাইতে পারি, কিছু এমন লোক যদি বানাই যাইতে পারি যে এই জমানার আহমদ শফি হয়ে দুনিয়াকে কাঁপাবে, যে এই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, যে ওই নূর মোহাম্মদ সাহেব হবে, যে ওই নাজুম সাহেব হবে, যে ওই হামিদ জহিরি হবে, আর ওই যে পুরা দুনিয়াকে ইলমের রাহবারি করবে, আমলের জন্য নিশানা হবে। এই জন্যই সারাদিনের এক ফিকির। তো দোস্ত, আপনারা যদি একটু ফিকির করেন তাহলেই আপনার সন্তানটা ওই রাস্তাটা পেয়ে যাবে, যেটা আমরা চাচ্ছি সব সময়। আপনার চাওয়া যদি এক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বাতিটা খুব ভালো জ্বলে উঠবে। এই জন্য আপনার কাছে অনুরোধ, আমাদের বাসাটার জন্য সাদা সিধার উপরে উঠে আমার ঘরটা সাদা সিধা হয়, আমাদের চাল চলন সাদা সিধা হয়। আমি আইয়াসের মধ্যে খুব চলি, আর চাইতেছি যে আমার ছেলে আশরাফ আলী থানভী হবে। তাহলে আশরাফ আলী থানভী যদি হইতে হয়, তো আশরাফ আলী থানভীর প্রথম কাজই তো ছিল সাদা সিধা। আমি যদি চাই হোসাইন আহমদ মাদানী হবে, ইলিয়াস কান্দলবি হবে, তো ওদের জীবনই তো ছিল সাদা সিধা। আইয়াসে কি জিনিস দেখে না, সম্পদের ভান্ডার ছিল কারো কারো, কিন্তু সব দিনের জন্য এমন ব্যয় করছেন, আর নিজের চাল চলন এমন অবস্থায় ছিল, এমন অবস্থায় ছিল যারা দুনিয়া কাঁপাইছেন, দুনিয়া কাঁপাই। শাহ আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের ভিতরে নিজের কথা নিজে লিখছেন যে আমি শাহ আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি যার শিষ্যরা সারা দুনিয়ার ভিতরে নামি দামি সমস্ত বুজুর্গদের শীর্ষ যত আছে বেশিরভাগই ওনাদের রেসবতে। উনি বলেন যে আমার ছাত্র জমানায় ক্ষুধায় যখন খাইতে পারতাম না, তখন ওই রুটির দোকানের পাশে হোটেল ছিল, ওইখানে পোড়া রুটি আর কাঁচা রুটি যেগুলি থাকতো ওইগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিত। আমি গিয়ে অপেক্ষা করতাম বাইরে, যখন এটা ওই যে কাপড় ছেড়ে ফেলে দিবে ওইখান থেকে আমি নিয়ে এসে খাবো। ওইগুলি জোগাড় করে নিয়ে আসতাম, আনার পরে খাবো কি দিয়ে? এমনি রুটি তো না, পোড়া রুটি আর কাঁচা রুটি খাবো কি দিয়ে? যার কারণে উনি বলছেন যে ওই হোটেলের ভিতরে চা পাকাইতো, ওই পাতিলের নিচে কিছু চা পাতা থাকতো, ওইগুলি দেখতে একটু কালো কালো গুড়ের মতো। উনি লিখছেন যে আমি ওইগুলিকে নিয়ে এসে নফসকে বলতাম, হে নফস, এইটা গুড় মনে করে খায়, এটা গুড় মনে করে খায়। আমার সন্তান তো আখিরাতের বাদশা হবে, দুনিয়ার মানুষের অন্তরের বাদশা হবে, আর ওইটার জন্য এই চিড়া রুটি খাবে। এখন আমি যদি বাসায় এরকম অভ্যস্ত হয়ে যায়, যেমন এই ছেলে মাদ্রাসায় এসে মন টিকে না, এত ভালো লাগে না, কষ্ট হয়। উনি লিখছেন যে শীতকালে কাপড় চোপড় নাই, শীতে কোনো কাপড়ের ব্যবস্থা নাই, চুলার পাশে বসে থাকতাম। লোকেরা বলতো, ছাত্ররা বলতো চুলার পাশে কেন? আমি বলতাম যে আমার একটা রোগ হয়ে গেছে, এটা চুলার পাশে আমার ভালো লাগে। আসল কথা ছিল ওনার কোনো কাপড় ছিল না, এই জন্য চুলার পাশে একটু গরম নিতেন। বলেন যে রাত্রে তো চুলা বন্ধ হয়ে যেত, কাপড় তো নাই যে কিছু কাঁথা কিছু গায়ে দিব, এরকম কিছু নাই। মসজিদের মধ্যে গিয়ে লম্বা যে চট ছিল, ওই চটের এক মাথায় শুইতাম আর ঘুরতে থাকতাম, ঘুরতে ঘুরতে পুরো শরীরের মধ্যে চটটাকে পেঁচাইতাম। পা বের হয়ে থাকতো, মাথা বের হয়ে থাকতো, এরপরেও কিছু একটু গরম লাগতো, ওইটুকুর ভিতরে যাত্রী পারতাম, ঘুমাইতাম। তাহাজ্জুদের সময় সবাই আসবে, দেখলে লজ্জা পাবো, এর আগে আগে
উঠে আবার উল্টা দিকে পেঁচাইতে থাকতাম, আবার ওই চটকে বিছাই দিতাম। তো এই যে আমি শিখতে দিছি আমার সন্তানকে, এটাই তো ওই রসুল এবং সাহাবে রসুল এই আকাবিরিন হযরতের রেখে যাওয়া এল, ওইটাকে হাসিল করার জন্য আমার ছেলে কোরবানি করবে, কষ্ট করবে, এই গরমের মধ্যে কষ্ট, শুইতে গেলে কষ্ট, গোসল করতে গেলে একটু কষ্ট করতে হয়, খাইতে বসলে কষ্ট, আর আমার ঘরের ভিতরে খুব আইয়াসি করি, তো তার দিল তো ঘরের মধ্যেই পড়ে থাকে। এই জন্য আমার আখিরাতকে সুন্দর করার জন্য, দুনিয়াতে আমার একটা সুন্দর সন্তান, নেক সন্তান, আমার চোখের শীতলতা পয়দা করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য যদি আমার ঘরটাকে সাদাসিধা বানায়, দুনিয়া তো শেষ হয়ে যাওয়ার শেষ হয়েই যাবে, কিন্তু আখিরাত আমার সুন্দর হয়ে যাবে। এই জন্য আমার ঘরটাকে সাদাসিধা বানানোর জন্য চেষ্টা করব। আর নিজের কামাইকে, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের বড় একটা অংশ আছি, এছাড়াও যত যেই পেশায় আছি না কেন, নিজের কামাইটা হালাল হওয়া একান্ত জরুরি। নিজের কামাই যদি হালাল না হয়, নিজের সন্তানের প্রতি এটা প্রচুর বদাসর পড়ে। এই জন্য আমি ব্যবসা করি, চাকরি করি, যেটাই করি না কেন, আমার এই কামাইটা হালাল কিনা একটু উলামায়ে কেরামের কাছে যাচাই করে নেই। যদি যাচাই না করি, চলতে থাকি, তো কষ্ট সবার কষ্ট হইতে থাকবে। আমার কষ্ট হবে, মাদ্রাসার কষ্ট হয়, সন্তানের কষ্ট হয়, ফলাফল কি শূন্য হবে দোস্ত। এই জন্য চেষ্টা করব ঘরটাকে, নিজের কামাইটাকে হালাল, যাতে হালাল হয় এটার জন্য চেষ্টা করব। ও ভাই, একটা জরুরি আরজ, প্রত্যেকটাই জরুরি কথা, কিন্তু এরপরেও খুব মনে রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব জরুরি একটা জিনিস। আমাদের সন্তানদেরকে বাসায় যখন তারা বাসায় যায়, সন্তানরা বিভিন্ন ছুটিতে যখন বাসায় যায়, এই ছুটিতে বাসায় গেলে মেহেরবানি করে অনুরোধ করতেছি পুরা মাজমার কাছে, যে যেখানে আছেন আমার কথা আশা করে শুনতেছেন, যাদেরকে আমি দেখতেছি না তাদের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ আমার একটা, আপনার সন্তান যখন বাসায় যায়, আপনার সন্তান যখন বাসায় যায়, একাডেমিক ক্যালেন্ডার আপনার কাছে দেওয়া আছে, ওই ক্যালেন্ডারের মধ্যে ছুটির তারিখগুলি লেখা আছে। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যেই পেশায় আপনি আছেন না কেন, মেহেরবানি করে আপনার যেই সন্তানের যে সময়টা আছে, ছুটির সময়টা, আপনি চাকরি থেকে 2টা দিন ছুটি নিয়ে রাখেন। আগে ব্যবসাকে আকপিস করে 2টা দিন একটু অবসর রাখেন ওই সময়টাকে। আপনার সন্তান যখন বাসায় যায়, মা তো আছেই বাসায়, আপনি বাবা মা যারা আছেন সবাই এই সন্তানকে কিছু সঙ্গ দেন বাসায়। আমরা বড় পেরেশান, 10ই শাওয়াল থেকে 5ই জিলহজ পর্যন্ত যতটুকু মেহনত করছি, যা ঢোকানোর চেষ্টা করছি, এত পরিশ্রম করে চেষ্টা করা হয়েছে, সব চেষ্টার পরে মাত্র 10 দিন বাসায় থেকে আসে, সব পলট হয়ে যায়। কেমন জানি কেউ কেউ দেখলে এরকম মনে হয় যে এইখানে মার্কাজুল ভিতরে পড়েই নেই। কারণ কি, এমন একটা পরিবেশের মধ্যে 10 দিন সে কাটাইছে, যে পরিবেশটা মাদ্রাসার মুআফিক ছিল না। এমন কারোর সাথে সময়টাকে ব্যয় করছে, যার সাথে সময়টা এমন ভাবে দিলটা লেগে গেছে, মাদ্রাসায় আসার পরও তার দিল আর ওইখান থেকে ছুটতেছে না, যদিও দেহটাকে টান দিয়ে এখানে নিয়ে আসছে। দোস্ত, ও ওলামায়ে কেরাম, ও আমার ভাই, ও আমার দোস্ত, ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সবাইকে অনুরোধ করতেছি, আমার সন্তান ভবিষ্যতে আমার নাই ভাবে, আল্লাহ তাআলা আমাকে শাইখুল হাদিস বানাইছেন, আমার সন্তানটাও যেন ওই মানসব পর্যন্ত পৌঁছতে পারে, যোগ্যতা নিয়ে, ইলমি আমলি যোগ্যতা নিয়ে যেন সন্তানটাও পৌঁছতে পারে। এই জন্য আমার সন্তানটাকে, আমারও জরুরি আমার সন্তানটাকে কিছু সময় আমি দেই। আমার সন্তান আসছে, আমার খবরই নাই, কোনো গুরুত্বই নেই। এভাবে যদি হইতে থাকে, তাহলে সে মহল্লায় যখন যায়, বাড়িতে যখন যায়, 10 দিন 1 সপ্তাহ যে বাসায় ছিল, এই সময়টা সে কি করছে জানেন? আপনাকে যখন পায় নাই, আপনার সাথে একটু গল্প করবে, আপনার সাথে একটু খালার বাড়ি মামুর বাড়ি যাবে, এরকম সঙ্গটা আপনাকে ধ্যান নাই থাকে, তখন সে বাধ্য হয়ে তার মহল্লার মধ্যে কিছু বন্ধু বান্ধব তালাশ করছে। গতকাল এক অভিভাবক ফোন দিয়ে বলতেছিল যে হুজুর, আমার ছেলে বলে যে আমার একটু মোবাইল দিতে হবে, যদি এই ছেলে এখন পড়ে না, অন্য জায়গায় পড়ে, তবু ফোন দিছে
যে আপনি একটু কথা যদি বলে দিতেন, খুব আপনারা খুব মহব্বত করে, আপনি একটু বলে দিলে কি হয়েছে, মোবাইল কিনে দিতে বলতেছে। আমি যখন বাসায় যাবো একটু চালাবো। কেন? আমার তো কোনো ভাই নাই, আমি বাসায় গিয়ে একা একা কি করবো? তার ভাই নাই, তার বাবা আছেন, আপনি মা আছেন, বোন আছেন, সবাই মিলে একটা সুন্দর অবস্থা কায়েম করেন। সেইটাকে নিয়েই এটাকে নিয়েই সে তৃপ্ত থাকুন। এগুলিকে যখন বিসঙ্গত অনুভব করে তখন বাধ্য হয় সে অন্য কিছু দেখতে। এই জন্য ভাই সবার কাছে অনুরোধ, আপনারা একটু সময় দেন, আপনার ছেলেকে একটু সময় দেন, আগের থেকে ছুটি নিয়ে রাখেন, 2-3টা দিনে ছুটি নেন। ওই পুরো ছুটিটার ভিতরে আপনার সন্তানের ছুটির ভিতরে তাকে কিছু সঙ্গ দেন। যেই কথাগুলি আরজ করতেছি এই কথাগুলি বাসায় গিয়ে আলাপ করেন। আমরাও এটাকে একটা কপি করে আপনাদের হাতে দিয়ে দিব, যাতে আপনারাও দ্বিতীয়বার দেখতে পারেন এবং মা বোনদের হাতে পৌঁছাইতে পারেন। এই জন্য এটা এই পুরা বয়ানের একটা কপি প্রতিপাদ্য একটা আপনাদেরকেও দেওয়া হবে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ভাই অনেক কথা, আসলে শরীর আগের মতো কুলায় না, দাঁড়ায় থাকতেও কষ্ট হয়, বসলেও কষ্ট হয়, বেশিক্ষণ আওয়াজ করে কথা বলাও কষ্ট। অনুরোধ করতেছি কয়েকটা কথা একটু মনে রাখলে সহজ হবে। দেখেন, চেষ্টা করব বাসায় কিছু সময় দিতে। এই ছেলেটা যখন বাসায় গেল, আপনারা যখন সময় দিতে থাকবেন, তো এদের সাথে আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। সন্তানের সাথে অভিভাবকের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হওয়া চাই। এমন যদি হয় উঠতে বসতে শুধু ধমকা ধমকি, বর্তমান সময়ে এগুলি চলে কম। এই জন্য মনে রাখবেন, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করি, এরপরে প্রত্যেকের সাথে তার দিলের কথাটা যেন তার বন্ধুর কাছে বলার চেষ্টা না করে আমার কাছে বলে। মনের ভিতরে কোনো কষ্ট আছে, এই কষ্টটা আমার কাছে বলে। কোন চাহিদা আছে, সেই চাহিদা আমার কাছে বলে। অন্যায় চাহিদা সেটাও আমার কাছে বলতে যেন সে সাহস করে। সে অন্যায় চাহিদাটা বলার পরে আপনি সুন্দর ব্যবস্থা নেন, বুঝান, কিন্তু তার একটা আবদার যে সে করতেছে সেটা যেন করতে পারে, এমন না হয় বিকল্প কোন পন্থা সে তালাশ করে। যখন আপনার কাছে বলতে পারে না, ছোট তো মিটে যায় না, দিলে তো দিলে রয়েই যায়, তখন সে অন্য কোনো পন্থা আবিষ্কার করতে চেষ্টা করে, যেটা তার জন্য মারাত্মক ক্ষতি হয়। এই জন্য আমরা সন্তানকে সময় দিব, বাসায় তাদের সাথে তাদের দিলের সাথে মিশার চেষ্টা করব, আর তাদেরকে আদর স্নেহ যত বেশি দিব তত বেশি তাদের দিল দিতে পারবো। কথায় কথায় যদি রাগ হয়ে যায়, কথায় কথায় যদি শাসন করতে থাকি, হিতে বিপরীত হয়, হিতে বিপরীত হয়। এরপরে যখন সীমার বাইরে চলে যায়, কয়বার, একদিন, 2 দিন, কয়দিন, আপনি যখন বারবার আপনার কাছে কোনো কথা বলতে লাগলেই ধমক খায়, এরকম যখন পরিবেশ হয়ে গেছে, এখন আর বলেও না, আল্লাহ না করুক এরকম না হয়ে যায় যে কোনো প্রতিবাদ করে বসে। বড় দুর্ভাগ্যের কথা হবে। আমরা তালেবে ইলমদেরকে অনেক বুঝাই যাতে অভিভাবককে মাথায় তুলে রাখে, আমরা অনেক বোঝানোর চেষ্টা করি মা বাবার সাথে সুন্দর ব্যবহার কিভাবে করতে হয়। এই মজলিসের মধ্যে, এই ঘরের ভিতরে বসায় বসায়া এরকম হয়, গত ছুটির আগেও, গত যে ইয়াতে ছুটি হয়েছে এর আগেও লম্বা ছুটি, তার আগের দিনে এখানে বসে পুরো 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে জোরে হাওমাও করে, লাইট বন্ধ করে হাওমাও করে, তওবাতিল্লাহ করে, কান্নাকাটি করে, দিলকে নরম করে এই কথা দিলের ভিতরে ঢুকাইয়া যাওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে বাসায় গিয়ে সে সুন্দরভাবে চলে। কিন্তু দুর্ভাগ্য, তালেবে ইলম এসে বলে, হুজুর চেষ্টা করছিলাম, চেষ্টা করছিলাম, 1 দিন চেষ্টা করছি, 2 দিন চেষ্টা করছি, 4 দিন পর্যন্ত ঠিক থাকতে পারছি হুজুর, 5ম দিন সরে গেছি। 5ম দিন আর পারি নাই ঠিক থাকতে।
এই জন্য দোস্ত, আমাদের সন্তানগুলিকে যদি মানুষ বানাইতে চায় তাহলে অবশ্যই জরুরি নিজেকে কিছু কোরবানি করা। নিজে কিছুই করবো না, মজায় মজায় যেমনি ইচ্ছা এমনি, আর অটোমেটিক মাদ্রাসায় দিয়ে দিচ্ছি কিছু ট্যাবলেট ক্যাপসুল খাওয়াই দিবে। না, মাদ্রাসায় তো ট্যাবলেট ক্যাপসুল খাওয়ায় না, এটা ট্যাবলেট ক্যাপসুলের জিনিস না, এর তো মেহনতের জিনিস। আল্লাহ তাআলা আমলের জন্য তৌফিক দান করুন। ও ভাই, পুরাতন কথা নতুন করে বলি, আবার 1 বছর আপনাদের সাথে দেখা হবে না, আর অনেক অভিভাবকের সাথে পরের অভিভাবক সম্মেলনেও দেখা হবে না। এই বছর যারা সাহেবে খায়া পড়ে, যারা জালালাইন শরীফ পড়ে, আগামী বছর তাই অভিভাবকদের সাথে আর দেখা হবে না আমাদের। 1 বছর পর পর এই অভিভাবক সম্মেলন করার কথা। কিন্তু এই কথাগুলো যদি কেউ মনে রাখতে পারে তাহলে সব সময়ের জন্যই ফায়দা, এবং মার্কাজুল ইলমের এই আদর্শের সাথে সে যদি একমত হয়ে চলতে পারে, ইনশাআল্লাহ সন্তানের রাস্তাও খোলা, পরিবারের রাস্তাও খোলা। সেটা হইল সমস্ত অনিষ্টের মূল। বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনা, এই সমাজকে কুরে কুরে খাওয়ার একমাত্র যন্ত্র, সুন্দর সংসারকে তছনছ করে দেয়, সুন্দর সংসারকে তছনছ করে দেয়। যেই মহিলা, যেই মা বোনরা ফরজ নামাজের পর নফল পড়তো, উমরি কাজা পড়তো, সেই মহিলা এত একবার নেককার মহিলা আজকে নামাজের পরে সালাম ফিরাইয়া 4 রাকাত নফল সুন্নত পড়ার পরিবর্তে সালাম ফিরে ওই মোবাইল নামক যন্ত্রটাকে ধরে বসে শেষ করে দিছে, সব শেষ করে দিছে। সাজানো গোছানো সংসারকে ভেঙে দিচ্ছে, সোনার ছেলেটাকে লোহানা তামা বানাই ফেলতেছে। এমন সন্তান থেকে এমন আচরণ প্রকাশ পাচ্ছে, একমাত্র কারণ হইল এই মোবাইল। মার্কাজুল ইলম চেষ্টা করতে 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 শতভাগ মোবাইল মুক্ত করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ সফল। পুরা মার্কাজুল ইলমের মধ্যে একটা মোবাইল পাওয়া যাবে না, একটা মোবাইল পাওয়া যাবে না, এটা আম ঘোষণা। বাহির থেকে কেউ এসে যদি মার্কাজুল ইলমের কোন ছাত্রের কাছ থেকে যদি একটা মোবাইল বাইর করে দিতে পারে, সাথে সাথে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া। এতটুকু মার্কাজুল ইলম সফল যে পুরা এই প্রতিষ্ঠানকে মোবাইল মুক্ত করতে পারছে, আলহামদুলিল্লাহ। আমরা আসাতে একরাম যারা আছি, আমরা বড় কোনো সেট ব্যবহার করি না, একান্ত যেহেতু ঘর সংসার আছে এই জন্য ছোট্ট একটা বাটন সেট আমরা ব্যবহার করি। পুরা মাদ্রাসার ভিতরে নেটের কোনো কানেকশন নাই, পুরা মাদ্রাসার ভিতরে ইন্টারনেটের কোনো কানেকশন নাই। আশ্চর্য হয়ে যায় মানুষ। আমাদের ওই অফিসিয়াল কিছু কাজ, ব্যাংকে লেনদেনের জন্য, এগুলির জন্য একটা ইমেল পাঠাইতে হবে। এটার জন্য আমরা বাইরের দোকানে গিয়ে যখন ইমেল করতে যাই, কোনো বাইরের দোকানে গিয়ে যখন কোনো কপি কোনো জায়গায় আমরা পাঠাইতে যাই, তারাও হাসে যে কি আশ্চর্য, এত বড় প্রতিষ্ঠান, এখানে একটা মেল করতে আমাদের কাছে আসে। এরপরেও পারতপক্ষে চেষ্টা করে যাচ্ছি পুরা এদারাকে মোবাইল মুক্ত রাখার জন্য, ইন্টারনেট মুক্ত রাখার জন্য, আর এটার উপরে গড়ে তোলার চেষ্টা চলতেছে। একেবারে মিজান জামাত, তাইসির জামাত থেকে জালালাইন পর্যন্ত 6টা বছর আমরা চেষ্টা করি। 6 বছর চেষ্টা করতে 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 আল্লাহর মেহেরবানি অনেক তালেবে ইলমের কলিজার থেকে, দিল থেকে মোবাইলের মহব্বত বের হয়ে ঘৃণা পয়দা হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য, বাড়ির ভিতরে এই পরিবেশটা না পাওয়ার কারণে 1 দিন 2 দিন 3 দিন ছুটির থেকে আসার পরে আমি প্রত্যেক জামাতে গেছি। ও তালেবের ভাইয়েরা, চোখ বন্ধ করো সবাই, এমনি হাত তুলবে না কেউ। আমি হট করে সবাই কে কোথায় বসছে চেহারাও সবার তো চিনি না। এত ছাত্র বর্তমান মার্কাজুল ইলম আলহামদুলিল্লাহ 3 জন কম 1100 জন ছাত্র, এতগুলি ছাত্র নাম তো দূরের কথা, চেহারাও সবসময় চিনার ওঠা যায় না। আমি জামাতে গিয়ে বলছি চোখ মাথা নিচা করো সবাই, চোখ বন্ধ করো। সবাই মাথা নিচা করে তারপরে চোখ বন্ধ করে, যাতে কেউ না দেখে, কেউ কাউকে না দেখে। আর ছাত্ররাও জানে যে আমি এটাকে কাউকে কোনো তিরস্কারও করবো না, কিছু করবো না। এই জন্য শুধুই জানার জন্য যে তালেবে ইলমদের ভিতরে কতটুকু পরিবর্তন হইল এইটুকু দেখার জন্য আমরা চেষ্টা করি। এই ছুটিতেও যখন এই সর্বশেষ একটা ছুটির ভিতরে আমি প্রত্যেক জামাতে গেলাম, হাত তুলো, চোখ বন্ধ করে মাথা নিচা করে, যখন বললাম যে বাসায় কে কে মোবাইল চালাও নাই, চালাইছো, হাত তুলো।
চালাইছো, হাত তুলো। তো যখন চোখ বন্ধ করা, তো আমিও দেখতেছি না কে, আর সেও দেখতেছে না, অন্য ছাত্ররাও দেখে না। আলহামদুলিল্লাহ তালেম ইলমরা শতবার সত্য কথা বলার চেষ্টা করে, ওইভাবেই ভোটটা নেওয়ার চেষ্টা করি, তথ্যটা নেওয়ার চেষ্টা করি। তালেম ইলম হাত তুলছে, কিছু একটা অংশ হাত তুললো যারা মোবাইল চালাইছে। আমি জালালাইনে গেলাম, সরবে গেলাম, এক জামাত করে নিচে নামতেছি, আর দিলের ভিতরে শুধুই ধরপড় করতেছে। এক এক জামাতে যখন যাই, এই জামাতে কি দৃশ্য দেখি, এই জামাতে কি দৃশ্য দেখি। সব জামাত থেকে যখন এই তথ্য নিয়ে আসছি, কয়েকজন ওস্তাদকে সামনে দেখা হয়েছে, বললাম আলহামদুলিল্লাহ মার্কাজুল ইলমি চেষ্টা করতেছে যতটুকু, কিছু হইলেও তার মনে হয় সঠিক রাস্তায় কিছু হইলেও চলতেছে, সামান্য হইলেও চলতেছে। কেমনে কেমনে আমি দেখলাম মোবাইল চালানোর সংখ্যা মিজান জামাতের হাত তুলছে যেই পরিমাণ, নাহামিমের একটু কম তুলছে, হেদায়েতের নামতে আরেকটু কম, কাফিয়ায় আরেকটু কম, সরবেকায় আরেকটু কম, জালালাইনে মাত্র 2 জন। আমি শুকর আদায় করছি যে যারা 6 বছর মার্কাজুল ইলমিতে ছিল জালালাইন জামাত, তাদের এই 6 বছরে তাদের মধ্যে ডিমের তাও বেশি পড়ছে আলহামদুলিল্লাহ। তাদের ভিতরে কিছু পরিবর্তন হয়েছে। মিজানের ভিতরে যারা কেবল এই বছর আসছে, কয়েক মাস হয়েছে মাত্র, তাদের ভিতরে অনেকে মোবাইল চালাইছে ঘরে গিয়ে, মাত্র কয়েকজন চালাইছে, উপরে উঠছে, আস্তে আস্তে কমছে কমছে। তো 1-2 জন যারা চালায় তাদেরকে ডেকে ডেকে, আমি তো হাত তুলছে কে, ওই জায়গাটা তো চিহ্নিত আছে, ওই জায়গাটা আমি দেখছি কে চিনছে। তো তাদেরকে আমি যেখানে একটু বেশি নিচের জামাতগুলিতে, আমি বলছি তোমরা চিরকুট লেখে আমার কাছে একটু দিও নামটা, যে কোনোভাবেই চালাই, কোনোভাবেই থামতে পারো নাই, পুরো সময় চালাইছো, এরকম যারা আছো তাদের নামগুলি আমার কাছে জমা দিও। আমাদের এখানে একটা চিরকুটের বাক্স আছে, একটা চিরকুটের বাক্স আছে, ওইখানে একেবারে মক্তব না যারা ছাত্র আইসে এই চিরকুট দিয়ে যায় যে হুজুর আলু ভর্তার ভিতরে মরিচ বেশি হয়েছে, আর ওই চিরকুট পড়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ করছেন, আল্লাহ করছেন। 1100 ছাত্র এখানে থাকে, 1100 ছাত্রের ইন্তজাম। আলহামদুলিল্লাহ ওই ছোট্ট পিচ্চির একটা চিরকুট, হাতের লেখা দেখলে বুঝতে পারি যে এটা বক্তব্য নাজেরা ছাড়া হবে না। ওই একটা ছোট্ট চিরকুটের মূল্যায়ন আলহামদুলিল্লাহ মার্কাজুল ইলমি করে। এই ছোট্ট বাচ্চার চিরকুট পেয়ে, ছোট্ট বাচ্চার এক চিরকুটের উপরে আলু ভর্তার ভাণ্ড আলাদা করে দেওয়া হয়েছে, যে এই আলু ভর্তার মধ্যে মরিচ কম দেওয়া হবে, এটা হবে বক্তব্য নাজেরা খানার, আর এই আলু ভর্তা হবে কিতাব খানা। আমরা আমাদের চেষ্টাকে পুরা করি, শুধু পড়ালেখার জন্য না, তাদের বৈষয়িক যতটুকু চেষ্টা, যতটুকু সুবিধা দিতে পারি অতটুকু সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে যাই। তো বলতেছিলাম যে এই সন্তান, যেই ছেলেগুলি মোবাইলের চালাইছে, একবারে ছাড়তেই পারে নাই, তাদের কাছ থেকে যখন চিরকুট নিলাম, 2-1 জনকে ডাকার সুযোগ হয়েছে, ও ভাই তুমি কেমনে বাঁচতে পারলা না, তুমি চালাইলা, দেখো কতজন বেঁচে গেল, তুমি বাঁচতে পারো নাই, কি জন্য, কি সমস্যা একটু বলো তো। তো চোখ টল টল করে, অনেক ছাত্র চোখ টল টল করে, টপ টপ করে পানি পড়ে যায়। হুজুর প্রথম দিন বেঁচেছিলাম, দ্বিতীয় দিন বেঁচেছিলাম, তৃতীয় দিন বেঁচেছিলাম, কিন্তু চতুর্থ দিন গিয়ে আর বাঁচতে পারি নাই। আমার ভাইয়ের মোবাইলটা ধরছি, আমার ভাইয়ের মোবাইলটা, কেউ বলে আমার মায়েরটা, আমার বাবারটা। এটা কিভাবে সম্ভব যে আপনার ঘরের ভিতরে এই ছেলে মাদ্রাসায় পড়ে, তার বড় ভাই মোবাইল চালায়, ছোট ভাই একটা চালায়, ভাতিজাও চালায়, ভাবে আর ওই ভাগিনাও চালায়, মায়েও চালায়, বাপেও চালায়, সবাই মোবাইল চালাবে, আর এই ছেলে তাকায় তাকায় বসে থাকবে। এর ভিতরে কি মানব হৃদয় নাই? এর ভিতরে কি, এই সিনার ভিতরে কি পাথরের টুকরা? এই ছেলের ভিতরে কি পাথরের টুকরা, নাকি এই ছেলের ভিতরে কোনো অপদার্থের কোন অন্তর, নাকি আর সিনার ভিতরে কোনো ফেরেশতার অন্তর? এই তো একজন মানুষ। কেন এই পরিবেশ আমি করলাম? কেন এই ছেলেকে বাড়তে দেই না? কেন এই ছেলেকে মানুষ হইতে দেই না? কেন এই ছেলেকে আগে বাড়তে দেই না? কেন দেই না? ও দোস্ত, এই জমানার মধ্যে হাহাকার, চারিদিকে হাহাকার, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে এই করছে, মেয়ে এই করছে, হাহাকার হাহাকার, চারিদিকে হাহাকার, দশা চলতেছে। ওই অবস্থার মধ্যে আপনার সন্তানটাকে আমরা তো চেষ্টা করতেছি, আপনিও একটু চেষ্টা করে আপনার ঘরটার ভিতরে যদি বলেন আমার ব্যবসা আছে, চাকরি আছে, এই জন্য বড় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে হয়, আইফোন ব্যবহার করতে হয়, আমি অনুরোধ করব ওই ব্যবসা প্রতিষ্ঠানে থাকুক ওইটা, ওই চাকরির ঘরের ভিতরে থাকুক ওই সেট, আপনার ঘরের ভিতরে বাটনওয়ালা সেট ব্যবহার হোক। এরপরে যদি আপনার কোনো সন্তান এমন হয়
যে হুজুর আমার বাসায় কোনো মোবাইল নাই, শুধু এই মাদ্রাসায় পড়ুয়া ছেলেটাই শুধু মোবাইল চায়, আর কেউ চায় না। কোনো মোবাইল না থাকলে সত্ত্বেও চায়। তাহলে আপনাদের কাছে এসে বলেন, আমরা তাহাজ্জুদ করে তার জন্য দোয়া করব, তাহাজ্জুদ করে দোয়া করব, তার জন্য সদকা করব। আমার জিন্দেগির মধ্যে এরকম কত নজির আছে আলহামদুলিল্লাহ, যে কোনো তালেব ইলম যখন কোনো একটা কথা বারবার চেষ্টা করেও শুনতেছে না, তার পা ধরে বসে রয়েছি, তাও তাকে শোনায় ছাড়ছি। এরকম রেকর্ড আলহামদুলিল্লাহ আমার জীবনে অহরহ আছে, যে পা ধরে বসে রয়েছি, পা ধরে বসে রয়েছি, তোকে মানতেই। ওইরকম ছেলে যদি থাকে আপনি খবর দেন, বলে যান একটু, আপনারা চেষ্টা করেন, আমরা আরো চেষ্টা করি, তার জন্য সদকা করব, তার জন্য নফল পড়ব। হঠাৎ যদি রাত 2টায় ঘুম ভেঙে যায়, এই কথা কোনোদিন মনে হয় নাই যে আমার সকাল বেলায় বাজার কি করতে হবে, ব্যবসা তো নাই যে ব্যবসার ধান্দা হবে, চাকরি তো নাই যে চাকরির ধান্দা হবে। ওই রাত 2টার সময় যদি ঘুম ভাঙে, মাথার মধ্যে এসে যায় যে হায় রে, হেদায়েতুল্লাহর কিতাবটা কি বুঝতেছে কিনা ছাত্র, আরে কাফিয়ে জামাতের অমুক কিতাব কি বুঝে কিনা, আরে ওই জামাতের ছাত্ররা কি দুষ্টামি করে কিনা। ওই চিন্তা নিয়েই আল্লাহর মেহেরবানি সকাল থেকে সন্ধ্যা হয় আসাদুল্লাহ গ্রামের। সুতরাং আপনি বলে যান যে আপনার ছেলের এই সমস্যা, কিন্তু সমস্যা আপনি পয়দা করবেন আর আপনি আফসোস করবেন। আর আমরা ফোন করি কোরবানির সময়, এই যে এই কোরবানি তো আপনার বাসায় ফোন দেওয়া হয়েছে, 4টি খালি ব্যাপার মনে করে প্রত্যেক ওস্তাদের ঘর সংসার আছে, এরপরও 1100 ছাত্রের কাছে আমরা ফোন দিছি। 1100 ছাত্রের আপনারাই সাক্ষী, আপনাদের সাথে ওস্তাদদের কথা হয়েছে এই ছুটির ভিতরে। একজনকে একবার ফোন দিলে পাওয়া যায় না, 2বার ফোন দিলে পাওয়া যায় না, বারবার ফোন দিয়ে বারবার একবার আপনাকে পায়, আপনার কাছ থেকে খোঁজ নেয়, আপনার সন্তানের খোঁজ নেয়। 1100 ছাত্র এখানে 2-4 জন 20 জন ছাত্র হইলে একটা কথা ছিল। এরপরও আমরা চেষ্টা করি সন্তানের সাথে যোগাযোগ করতে, যে আপনার ছুটিটা কেমন কাটাইতেছে আপনার সন্তান। অভিযোগ আসছে, এক ওস্তাদ আমাকে ঈদের পরের দিনই দেখা হয়েছে, এইখানে থাকে, বাড়ি যায় নাই, বাসায় ছিল। বললো হুজুর ফোন দিছিলাম, কয়েকজনের অভিযোগ বললো যে আরে ছেলে বাসায় গিয়ে মোবাইল দিয়ে পড়ে রয়েছে। আমি বললাম যে অনেক কষ্ট লাগে, অনেক কথা বললাম তোমার কথা শুনে, যে আমার ছেলে মার্কাজুল ইলমের সন্তান, তোমার সন্তান বাসায় গিয়ে মোবাইল নিয়ে পড়ে রয়েছে। আফসোস, অনেক আফসোস। এত হেদায়েত দিয়ে পাঠাইলাম, লম্বা সময় এখানে কান্নাকাটি করা হলো, তওবা ইস্তেগফার করে বাসায় দিল তৈরি করে পাঠানো হলো, এরপরেও মোবাইলের কথা। আফসোস, কিন্তু কিন্তু তার থেকে শতগুণ বেশি আফসোস, সে মোবাইলটা পাইল কোথায়, সে মোবাইলটা পাইল কোথায়। কেন আমার ঘরে মোবাইল থাকে, যেই মোবাইল দিয়ে চালাবে আর ওইটা চালাইলে আবার অভিযোগ করবে, অভিযোগ ঘরের মধ্যে না থাকতো, তাইলেই তো হয়ে গেছিল। ও ভাই সবার পায়ে ধরি, ও ভাই সবার পায়ে ধরি, ব্যবসার জন্য চাকরির জন্য যদি চালাইতে হয়, আপনি মোবাইল এদিকে ঘুরাই রাখছেন, 2023 সাল চলে, মনে রাখবেন আপনি এদিকে ঘুরায় ঘুরায় কি ব্যবসার কাজ করেন না আরো কিছু করেন, ওই দিকে বসে মাত্র 6-7 বছরের বাচ্চা বুঝতে পারে যে আপনি মোবাইলে কি করতেছেন। আর সাথে সাথে ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর, আপনি আপনার দিকে মোবাইল ফিরাইয়া এখানে কি করছেন না করছেন আপনি ওই ছোট্ট বাচ্চা বুঝছে, আর আরেক মহা বুঝনেওয়ালা তো বুঝতেই আছে। এই জন্য আমার আপনার ঘরটাকে মোবাইল মুক্ত করি, অনুরোধ করতেছি, অনুরোধ করতেছি, অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গত বছর এখানে 2021-এ যখন আমি এখানে কথা বলতেছিলাম, এখান থেকে বয়ান করে এই পর্যন্ত যেতেই আমি খবর পাইলাম একজনের কাছে, যে আমার পাশের জন বসে অন্য একজন বলতেছিল আমাকে, এক অভিভাবক, যে হুজুর আপনি যখন মোবাইলের কথা বলতেছিলেন তখন আমার পাশে একজন বসে তার এত বড় একটা সেট অনেক কষ্ট করে করে ভাঙছে বসে বসে, আমি নিজে দেখছি আমার বসে ভাঙছে, এবং সে বাসায় ফোন করেছে, আস্তে আস্তে বলতেছে, বাসায় বলে দিছে যে বাসায় যে একটা সেট আছে আমি বাসায় পৌঁছার আগে ওটা ভেঙে ফেলো। এই জন্য আমল করেনেওয়ালা তো অনেক থাকে, অনুরোধ করার দায়িত্ব আমাদের। আমরা শুধু বলতেই পারি,
আমরা শুধু অনুরোধই করতে পারি, আমরা শুধু অনুরোধই করতে পারি দোস্ত, আমল তো আপনাদের হাতে, আমল তো আপনাদের হাতে। এই জন্য ঘরগুলিকে মোবাইল মুক্ত করি, ঘরগুলিকে মোবাইল মুক্ত করি। কমপক্ষে আমার সন্তান যখন মাদ্রাসা থেকে বাসায় যায়, ওই সময়ের জন্য যেই কয়টা যা আছে সবগুলি অন্য জায়গায় ধুয়ে আসি, ট্রানের ভিতরে ধুই না, বাহিরে কোথাও দিয়ে আসি। চেষ্টা তো করতে হবে পুরাই বাদ দিয়ে দিতে, কমপক্ষে আমার সন্তানের অবস্থানকালে আমার ঘর যেন পাক আর সাফ থাকে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। ও ভাই দোস্ত, আমার সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা যে টাকা পয়সা দেই, আমরা যে টাকা পয়সা দেই একটু হিসাব নিকাশ করে টাকা দিব। অনুরোধ সবাইকে, অর্থই অনর্থের মূল, অর্থই অনর্থের মূল। এই টাকায় সব খাইলো, এই টাকাটা দেওয়ার সময় হিসাব কিতাব করে দেই। বাসার থেকে ফোন, মাদ্রাসা থেকে ফোন দিছে 12,000 টাকার কিতাব লাগবে, আপনার তৌফিক আছে আর আপনি 12,000 টাকা দিয়ে দিলেন, তার মধ্যে 6,000 টাকা দিয়ে যদি সে একটা মোবাইল কিনে রাখে। এই জন্য আপনার কাছে কিতাবের জন্য বলছে, আপনি ওস্তাদকে বলেন যে হুজুর কিতাব কিনতে চায়, কি কিতাব, এই কিতাব কিনতে চায়, নামটা জেনে নেন। অথবা হুজুরকে বলেন যে একটু কষ্ট করে আপনি ছেলেকে ডেকে জিজ্ঞেস করেন কি কিতাব, কয় টাকা লাগবে, আমি দিয়ে দেবো। না জেনে টাকাগুলি দিলেন, কয় টাকার কিতাব কিনলো খবরই নাই। এই জন্য কিতাব কেনার জন্য দেন, যেটার জন্য দেন বুঝে শুনে দিয়েন। আর বিশেষ করে এই অভিভাবক সম্মেলনের পরের থেকে সবার কাছে আরজ থাকবে, মক্তব নাজেরা হেফখানার কোন তালেবে ইলম এর কাছে আপনারা কেউ টাকা দিবেন না। প্রত্যেক ফরিকের যে জিম্মাদার ওস্তাদ আছে, ওই ফরিকের আপনার সন্তান যে গ্রুপে পড়ে, ওই গ্রুপে যে ওস্তাদ আছে, ওই ওস্তাদের কাছে টাকা জমা দিয়ে যাবেন। তার কাছে একটা খাতা থাকবে, ওই খাতার মধ্যে লিখে রাখবে, ওইখান থেকে আপনার ছেলে নিয়ে নিয়ে খরচ করবে, আপনার ছেলের কাছে দিয়ে। আর বড় সন্তান ছাত্র যারা আছে তাদের কাছে দেন, কিন্তু হিসাব নিকাশ করে দেন। মাদ্রাসায় মাসিক প্রদেয় যেটা দেন আপনি মাসে, এই বর্তমানে যেটা 3500 টাকা ধার্যকৃত, তো যারা পুরা টাকা দেন 3500, যারা পুরা টাকাটা দেন, মার্কাজুল ইলমি শুরুর থেকে কিছু আদর্শকে বেছে নিছে, যার কারণে হইতে পারে আলহামদুলিল্লাহ এটার বরকতও অনেক প্রকাশ পেয়ে থাকে। আলহামদুলিল্লাহ মার্কাজুল ইলমির বরকত, যথেষ্ট বরকত আল্লাহ তাআলা সব সময় চোখের ভিতরে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দেয়। কেমনে চলে নিজেরাও বুঝি না, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা খুব ভালো চালান, খুব ভালো চালান, আল্লাহ তাআলার মেহেরবানি। তো এটার জন্য একটা আমাদের হইলো, যখন মাসিক কিছু ছুটি থাকে, বড় ছুটি, যেই সময় বড় ছুটি থাকে 5 দিন 7 দিনের যে ছুটিগুলি আছে, এই ছুটিগুলিতে আমরা মাসিক প্রজে কম নেই। যদিও বিভিন্ন জায়গায় নেয়, কম নেয় না, এটা অসুবিধা নেই, না কম না নেওয়ার মধ্যে শরীয়তের মধ্যে তেমন কোনো চাপ নেই যে দিতেই হবে। কিন্তু আমরা ঠিক করে নিয়েছি যেহেতু এই ছাত্র ছিল না, এই জন্য খাবার বাবদ কিছু টাকা আমরা কম নিই। এখন দেখেন আপনারা মাদ্রাসার সাথে তাআল্লুকি থাকার কারণে ছাত্রদেরকে 3500 টাকা দিয়ে দিচ্ছেন জুলাই মাসে এবং আগস্ট মাসে, অথচ জুলাই মাসেও 3000 টাকা যারা পুরা দেয়, জুলাই মাসেও 3000, আগস্টেও 3000। আপনার খবরও নাই, আপনি 3500 টাকা দিয়ে দিচ্ছেন। ওই আমাদের মাতবাখে যে জিম্মাদার আছে, স্যার আছে, ওই যে টাকা ক্যাশিয়ার, উনি আমার এসে বলতেছে হুজুর একটা সমস্যা, একটা সমস্যা কি, অনেক ছাত্র রসিদ কাঠি 3000 3500 দেয়, তো 500 ফেরত দেই। তাহলে এই ছাত্র তো 500 টাকা দিয়ে তো কোনো অন্যায় কাজের মধ্যে 500 টাকা খরচ করতে পারে। এই কথা শোনার সাথে সাথে, যদিও এটা অনেক আগে থেকে আমিও অনেকবার ভাবছি আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার এই কথাটা বলার সাথে সাথে আমার শরীরের পশম দাঁড়াই গেছে। আমি আল্লাহর শুকর আদায় করছি যে আলহামদুলিল্লাহ আমার কাজের ক্যাশিয়ার পর্যন্ত, হিসাব রক্ষক পর্যন্ত এক একটা তালেবে ইলমের তরবিয়তের ফিকির, তার মাথায় এটা এসে গেল, দ্রুত সে ওইখান থেকে উঠে আসছে, এসে আমার কামরায় এসে বলতেছে হুজুর এটার কোনো ব্যবস্থা নেওয়া উচিত, যে পরপর 2 মাস 500 1000 টাকা জমা হয়ে যাচ্ছে তার কাছে, ইচ্ছা করলেই যে 1000 টাকা দিয়ে কোনো দুষ্টামি করতে পারে সে। এখন আপনার মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার ছেলের সাথে ওই টাকা দিয়ে দিচ্ছেন, এগুলি সে কি করলো না করলো খবরও নাই। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক থাকা উচিত। আপনি যে টাকাটা দিচ্ছেন একটু খোঁজ নেন, রসিদটা একটু নিয়েন। এরকমও তো শোনেন, সব তো আর একরকম একবারে হয়ে যাবে না। কেউ একবারে জন্মগত ভাবে একটু সাদা সিধা হয়, কেউ একটু চালাক চতুর হয়। এখন আপনার সন্তানটা একটু এদিক সেদিক যদি হয়ে থাকে, বাসার থেকে টাকা যেটা দিয়ে দিচ্ছিলেন এসে মাদ্রাসায় জমা দেয় নাই, 1 মাস 2 মাস জমা দেয় নাই, টাকাটা সে অন্য কিছু করেছে, এদিকে মাদ্রাসা বকেয়ার খাতার মধ্যে উঠে দিয়েছে, আপনার তো খবরও নেই।
এরকম তো ঘটনা ঘটে, আপনার খবরে নাই যে এখানে টাকা জমা দেয় নাই। এই জন্য আপনি রসিদটা একটু দেখেন, একটু রসিদটা দেখেন যে টাকাটা জমা দিছে কিনা। আর আজকে যে অভিভাবক সম্মেলন হচ্ছে, এখানে বড় একটা মজমা, আপনারা সবার সাথে আলাদা আলাদা কথা বলার মতো আমাদের সুযোগ হয়ে উঠতেছে না। আপনার সন্তানের কি কি সমস্যা আলাদা আলাদা আমাদের জানা দরকার। আপনার ছেলেটা বাসায় গেলে কি কি সমস্যা করে, আপনার ছেলের কি কি বদভ্যাস আছে জানা দরকার। আর আমাদের কাছেও লম্বা সময় থাকে, সেই হিসাবে আমাদেরও কিছু জানা আছে যা আপনার জানা নাই, আপনারও জানা, আপনাকেও জানানো দরকার। এই জন্য আমারও জানা দরকার, আপনারও জানা দরকার। আপনার জানা নাই তো আপনার সীমালঙ্ঘন হয়ে যায়, আবার আমাদের জানা নাই, যার কারণে আমরাও কিভাবে তাকে গাইড করলে আরো সুন্দর হবে আমরা বুঝতে পারি না। এই জন্য উভয় পক্ষকে সমন্বয় করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হবে। প্রত্যেক জামাত থেকে ফোন করে করে আপনাদের কাছ থেকে সময় নিয়ে বছরে একবার আপনাদেরকে আলাদা আলাদা ডাকা হবে সবাইকে। এই 1100 তালেব ইলমকে আগামী বছর যদি আরো বেড়ে যায়, সমস্ত তালেব ইলমের অভিভাবক আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনাদের একজন একজনকে আমরা ডেকে আপনাদের সাথে কথা বলবো, আপনার সন্তানের ব্যাপারে আলাদা আলাদা কথা বলবো। ও আসাদের জায়গাও আপনাদের সাথে আলাদা আলাদা কথা বলবেন। আপনাদেরকে যদি টাকা হয়, যখন আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের সাথে কথা বলেই নেওয়া হবে, এরপরও আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আসবেন, আপনার সন্তানের সুবিধা অসুবিধাগুলি আমাদের সামনে বলবেন, আমরা আপনার সন্তানের সুবিধা অসুবিধা বলবো, যাতে করে উভয়ের সমন্বয়ে আরো সুন্দর একটা পরিবেশ এখানে কায়েম পেতে পারে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোস্ত, আর অল্প একটু সময় বাকি আছে। আমাদের সন্তানদের ব্যাপারে কেউ ইতমিনান না হয়। বরাবর আমরা বলে বেড়াচ্ছি এই কথা, আফসোসের সাথে আসলে আপনাদের ব্যস্ততা আছে অনেক, নিঃসন্দেহে আজকে অনেক ব্যস্ততাকে কোরবানি করে আসছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যে আমার সন্তানটাকে মানুষ করা যে একটা ব্যস্ততা, এটাকেও যদি একটা কাজ বানাই তাহলে বড় ভালো হইতো। এত ব্যস্ত আমরা সবাই যে সন্তানের একটু খোঁজ দিব পাই না সময়। উপরন্ত মার্কাজুল ইলমিকে দিয়ে আরো বেশি নিশ্চিন্ত হয়ে গেছি যে লোকমুখেও কিছু শুনছি যে মাদ্রাসাটা খুব ভালো, আচ্ছা দিছি, ভালো জায়গায় ফেলাই দিছি, অসুবিধা নেই। এইটা আরো বেশি সর্বনাশ হয়ে দাঁড়াইছে, যার কারণে অভিভাবককে আমরা আপনাদেরকে খুঁজে পাই না। এটা আরো বেশি কাল হয়ে গেছে আমাদের জন্য। এখন আপনার সন্তানটার ব্যাপারে আপনি খুব ইতমিনান যে আপনার সন্তান এখানে পড়ে, বাসায় গেছে, যাওয়ার পরে দেখছেন যে মাশাআল্লাহ ভালোই তো, আগের থেকে ভালো হয়েছে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজের ইহতিমাম আগের থেকে বাড়ছে, আপনার খুব ভালো লাগছে। এখন এই ভালো লাগার কারণে খবরদার আপনার ছেলের এই ভালাই যদি কিছু ঘটে থাকে, মার্কাজুল ইলমিতে আসছে, প্রথম ছুটিতেই গেছে, আসার পরে শুনছি অনেক অভিভাবক মন্তব্য করে, প্রত্যেক বছরই দেখি যে প্রথম মাসিক ছুটি থেকে আসার পরে অভিভাবক বিভিন্ন জন মন্তব্য করে যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এরকম হয়েছে, এক মাস না যাইতে আমার ছেলের এই পরিবর্তন। ও ভাই, আমাদের কাছে, ওস্তাদের কাছে বলেন ভালো কথা, ভুলেও কারোর কাছে বলবেন না, অন্যদের কাছে বলবেন। আল্লাহ অন্যদের কাছে বলবেন, নজর লেগে যাবে, আপনার ছেলেটা খারাপ হয়ে যেতে পারে। নজর বুঝেন, অর্থাৎ আপনার ছেলেও শুনছে আমার ভালাই গাইছে, আপনার ছেলের ভিতরেও গর্মি পয়দা হয়েছে, আর অমুকেও অন্য নজরে দেখা শুরু করছে, সব মিলাইয়া কোন সময় এদিক সেদিক হয়ে যাবে বলা যায় না। এই জন্য নিজের ছেলের সাফাই গাইতে নাই কোনো সময়, নিজের ছেলের কোনো সময় সাফাই গাইবেন না। আর মোহতারাম দোস্ত, কোন মাদ্রাসার কোন ওস্তাদের সামনে মার্কাজুল ইলমিকে খুব বড়াই করে তুলবেন না। আমার ছেলের এমন একখানে দিছি, এই বলা শুরু করলেন, ওই মাদ্রাসার যিনি ওস্তাদ আছেন, যার সামনে বলতেছেন, উনার মনটা ছোট হয়ে যায়। আগে এক মাদ্রাসায় হেফখানায় পড়ছিল, এখন আপনি তার সামনে যেয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ হুজুর, এখন যে মাদ্রাসায় দিছি অমুকখানে খুব ভালো হয়েছে, এই সেই। আর এটা তো বলে প্রকারান্তরে তো তার ওই ওস্তাদের মনে কষ্ট দিলেন, আগে যে মাদ্রাসায় পড়ছে সেই মাদ্রাসাটাকে খাটো করে দিলেন। এর দ্বারা আপনার সন্তানের মারাত্মক ভাবে ক্ষতি হবে। এই জন্য আপনারা মেহেরবানি করে অন্য মাদ্রাসার কোন ওস্তাদের সামনে মার্কাজুল ইলমির কোন প্রশংসা, মার্কাজুল ইলমির কোন বড়াই করে তোলা, মার্কাজুল ইলমিকে যদি কিছু ভালো থাকে তো আল্লাহ তাআলা এমনি উঠাই দিবেন,
এমনি পরিচয় করাই দিবেন, কিন্তু আপনার সন্তানের কথা বলে আরেকজনের সামনে যদি এটাকে পরিচয় করাতে যান, উনি মনে কষ্ট পাবে, এর দ্বারা আপনার ক্ষতি হবে, আপনার সন্তানের ক্ষতি হবে। এই জন্য কারো সামনে অতিরিক্ত প্রশংসা না ছেলের করব, না ছেলের প্রতিষ্ঠানের কোনো করা দরকার আছে। হ্যাঁ, ওইখান থেকে ফারেক হয়ে গেছে, আপনার কাছে পরামর্শ চাইছে কোথায় ভর্তি করব, আপনি বলতে পারেন, ভালো বয়ান করতে পারেন, কিন্তু কোন চলমান প্রতিষ্ঠান ওখানে পড়ে তার সামনে যদি বলেন, সে মনে কষ্ট পাবে। বিষয়টাকে লক্ষ্য রাখবো। আর দোস্ত, আপনার সন্তান বাড়িতে গিয়ে যদি এদিক সেদিক কিছু করে, কখনো একটু উল্টা সিধা কিছু করে, অন্যায় এমন কোনো কাজ করে যেটা আপনার কাছে খুব কষ্ট হয়েছে, মেহেরবানি করে এটাকে হজম করার চেষ্টা করবেন। আর ভুলেও ভুলেও মুখে এই কথা বলবেন না, তুই আমার ছেলে হয়ে এরকম করলি, তুই আমার ছেলে হয়ে এরকম করতে পারলি, এই কথা যেন ভুলেও মুখ দিয়ে না বের হয়। আমার কানে বহু আসছে, এরকম অভিভাবক এরকম বলে থাকে, আমাদের সামনে দাঁড়ায় বলে, তুই আমার ছেলে হয়ে এরকম করলি। আল্লাহ তাআলার সাথে সাথে খুব নারাজ হয়ে যান, যারে তোর ছেলে হয়ে এরকম করবে, তোর ছেলে হয়ে আরো খারাপ হইতো, তোর দিকে যদি তাকাইয়া দেখতাম, তাহলে তোর ছেলে আরো খারাপ হওয়া দরকার ছিল। তোর সাথে আমার যে সম্পর্ক, তাতে তো তোর সন্তান আরো খারাপ হওয়ার কথা। তুই কে? নিজেকে গর্ব করে বলছেন আমার ছেলে হয়ে এরকম করলি, আরে আমার ছেলে হয়ে তো আরো খারাপ হওয়ার কথা ছিল। সে তো অনেক ভালো, আমি যাই খারাপ, আমার ভিতর যে খারাপ, ওই খারাপের সাথে তো আমার ছেলে আরো খারাপ হওয়ার কথা ছিল। সেখানে আমি বলতেছি আল্লাহর কাছে যে আমি খুব ভালো, আমার ছেলেরা বললো কেন? আল্লাহ খুব নারাজ হন, জানে বোকা তুই, তোর দিকে যদি তাকাইতাম তোর ছেলে আরো খারাপ হইতো। আমি তো তোর দিকে না তাকাইয়া ইহসান করে তোর ছেলে ভালো বানাই দিছি, তুই তো আমার কাছে আরো নিকৃষ্ট। এই জন্য এমন তেমন যদি দেখি, সাথে সাথে ইস্তেগফার করি, নিজে নিজে ইস্তেগফার করি যে আমার কারণেই এরকম হয়েছে। সন্তানের জন্য ইস্তেগফার করি, আয় আল্লাহ আমার কারণে এরকম হয়েছে, তারও মাফ করে দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে সব ইনশাআল্লাহ ঠিক করে দিবেন। আর সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু ফট করে নারাজ হয়ে এরকম কথা না বলি যেগুলো আরো খারাপিকে বাড়ায় দেয়, আরো খারাপিকে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে। ঘরের ভিতরে আমরা, ঘরের ভিতরে প্রত্যেকের ঘরের ভিতরে ফাজাইলে আমলের তালিম যদি চালু করি, প্রত্যেকের ঘরের ভিতরে যদি ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের তালিম শুরু করি, ঘরের ভিতরে মাহৌল তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য ঘরের ভিতরে এই আমলকে জিন্দা করি। আর দোস্ত, আমরা প্রত্যেকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিজেকে জোড়ানোর জন্য চেষ্টা করি, প্রত্যেকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জোড়ানোর চেষ্টা করি। ওলামায়ে কেরামের পরামর্শে সোহবতে থেকে মেহনতকে যদি করতে থাকি, তাহলে নিজের আমলের উন্নতি হবে, ইমানের উন্নতি হবে। আর সবচেয়ে বড় আরেকটা অনুরোধ হইল, আপনার সন্তানটা রমজানে ৪৫ দিন ছুটি পায়, ৫০ দিন, প্রায় ৫০ দিন ছুটি পায়। এই ৫০ দিন বাসায় থাকলে কি অবস্থা হয় এ তো অনুমান করা যায়। এই জন্য এই সন্তানটার সময়টা যাতে হেফাজত হয়, বিশেষ করে কিতাবখানা, বাচ্চাদের তো ছুটি হয় না এত লম্বা, কিতাবখানা যেহেতু লম্বা ছুটি হয়, এই ছুটিটা যাতে করে সুন্দর হয়, এই ছুটিটার ভিতরে বেশি খারাপ অবস্থা না হয়ে যায় ছেলেটার, এই জন্য একটা সহজ ব্যবস্থা হলো, এই ৪০টা দিনের জন্য তাবলীগ জামাতের মধ্যে পাঠায় দেন। মার্কাজুল ইলমিতে কোন জামাত ওস্তাদ জিম্মাদার ছাড়া কোন জামাত আমরা পাঠাই না। এই জন্য আপনারা যদি মেহেরবানি করে যদি আপনার সন্তানটাকে নিজের থেকেই তৈরি করেন, আমরা এখান থেকে তশকিল করি, অজুহাত দেয় যে বাসায় তৈরি নাই, বাসায় অনুমতি দেয় না। আপনারা এখন থেকে এই প্রস্তুতি নেন, বলবেন যে কোরআন শরীফ রিয়াদের কথা, জামাতে গেলে আলহামদুলিল্লাহ কোরআন শরীফের রিয়াদের যথেষ্ট ব্যবস্থা করা হয়, ওস্তাদের নিগরানি করা হয়। এই জন্য মেহেরবানি করে আপনারা আপনার সন্তানটাকে এই রমজান মাসে তাবলীগ জামাতের মধ্যে ৪০টা দিনের জন্য দেওয়ার জন্য এখন থেকেই নিয়ত করে যান। আর পারলে আপনি সহ গেলে তো আরো ভালো হয়। আপনি সহ যদি এখন থেকে নিয়ত করে রাখেন যে আগামীতে ৪০ দিন আমি রমজানের মধ্যে এখন থেকে ছুটির ব্যবস্থা করতে থাকেন, আপনি সহ যদি সময় লাগাই দেন, তাহলে অনেক বেশি ভালো হবে। যদি না পারি কমপক্ষে আমার ছেলেকে যদি অবশ্যই অনুমতি দেই যে সে ৪০টা দিনের জন্য, অনুমতি কেন, উচিত তো আমি তৈরি করবো তাকে, বলে তৈরি করবো যে দেখো বাবা ৪০টা এত লম্বা সময় বাড়িতে থেকে কি করবা, ৪০ দিন লাগাই আসো, ১০ দিন বাড়িতে থাকো, তাইলেই তো হয়ে যায়। ১০ দিন তো অনেক। এই জন্য আমরা নিজেরা তৈরি করে দিব ছেলেদেরকে, যাতে করে তারা তাবলীগের মধ্যে সময়টা লাগায়।
আর একটা জরুরি কথা, আসলে কথায় কথায় অনেক কিছু ছুটেও যায়, আবার অনেক কিছু যুক্ত হয়ে যায়। জরুরি অনেক কথা, সময় শেষ হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট আছে। দেখেন ভাই, মার্কাজুল ইলমি একটা প্রতিষ্ঠান, আজকে 10 বছর চলতেছে। মার্কাজুল ইলমি চলমান 10 বছর। এই 10 বছরের ভিতরে 10 বছরের ভিতরে চড়াই উতরাই বহুত আছে, বহু দুর্গম পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। স্রোতের বিপরীতে চলতে বহুত কষ্ট, আপনারা জানেন। স্রোতের বিপরীতে চলতে যেতে কত কষ্ট, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলে, তার মাঝখানে দাঁড়ায় থাকা যে কত কষ্ট আপনারা জানেন। তো মার্কাজুল ইলমি কিছু আদর্শ নিয়ে চলার চেষ্টা করে বেড়াচ্ছে, শুরুর দিন থেকে চেষ্টা করে। ও দোস্ত, শুরুর দিন থেকে চেষ্টা করে আসতেছি আমরা। এটার জন্য অনেক কষ্ট হয়, ওই কষ্টটাকে আপনারা লাঘব করে দেন। এই কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা দিয়ে শেষ করে দিব। এই কথাটা দিয়ে শেষ করে দিব। আপনারা যদি এই ব্যাপারটাকে একটু সচেতন হন, তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখেন, মার্কাজুল ইলমি যে বছর প্রতিষ্ঠা লাভ করে, ওই বছর থেকেই আমরা কিছু নীতিকে তৈরি করছিলাম, কিছু নীতি তৈরি করছি। তার মধ্যে একটা আপনাদের যে ছোট একটা রেসালা দেওয়া হবে, ওটার ভিতরে দেখবেন যে আমাদের একটা নীতি হইলো যে মার্কাজুল ইলমির একটা ছাত্রও যত ধরে না যায়, কিংবা একটা ছাত্রও যদি নষ্ট না হয়, শতভাগ ছাত্র যদি হয়ে যায়, এটা আমাদের একটা চেষ্টা। শুরুর থেকে আমরা নিয়ত করছি যে থাকবে। যদিও তকদিরে সবার থাকে না, কিন্তু কার তকদিরে নেয় আমরা তো জানি না। এই জন্য আমরা চেষ্টা করে যাবো যদি একটা সন্তানও নষ্ট না হয়, একটাও নষ্ট না হয়, প্রত্যেকে যদি করে যায়। দেখেন, 100 জনের ভিতরে যদি 70 জন ছেলে মানুষ হয়ে যায়, সারা দুনিয়া সবাই বলবে যে এটা ভালো প্রতিষ্ঠান। কেন? অর্ধেকের বেশি এরা ভালো মানুষ হয়ে গেছে। কিন্তু বাকি 30টা তো ঝরে গেল, এরা কোথায় যাবে? এরা কারা? এরা তো আপনারই সন্তান। এই জন্য আমরা এটা মাথার ভিতরে একদিনও ঢুকাইতে পারি না যে আচ্ছা তুই একটা নষ্ট হয়ে যাক, তুই একটা শেষ হয়ে যাক, আর তুই একটা নষ্ট হবেই। ভুলেও মুখ দিয়ে বেরোয় না, আলহামদুলিল্লাহ, ভুলেও বেরোয় না যে এক দুটো নষ্ট হবেই, আর এক দুটো নষ্ট হবেই। ওই হবেই ভিতরে যদি আমার ছেলেকে এই মাদ্রাসায় পড়ে, ওই এক দুইটার ভিতরে যদি আমার ছেলে হয়, এই জন্য একটা ছেলেও নষ্ট হবে, এইটা মার্কাজুল ইলমি কোনোদিন চায় না, বিশ্বাস করে না। আর এটার জন্য আপ্রাণ চেষ্টা। এরকম শুরুর দিন থেকে কিছু উসুল আমাদের এখানে ভর্তির দিন আপনারা দেখছেন যে কিরকম একটা ভিড় হয়। যারা এবছর ভর্তি করাইছেন তারাও দেখছেন, এত কষ্ট করে আপনার সন্তানটাকে ভর্তি করাইছেন, কিছু একটা আদর্শবান বানানোর জন্যই তো করছিলেন। পরের সপ্তাহে যখন আমরা প্রথম মাসিক ছুটি দিলাম, ওই মাসিক ছুটিদের মধ্যে এত হেদায়েত দিলাম যে মাসিক ছুটিতে যদি না আসে, রাত 10টার ভিতরে না ঢুকে, তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে, তার ভর্তি বাতিল হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা কেন করলাম? ভর্তি বাতিল হয়ে যাবে। দেখেন, শুক্রবারে বৃহস্পতিবারে সবক অর্ধেক দর্শনে ছুটি হয়ে গেছে, শুক্রবার রাতের ভিতরে এগুলো সবাই যদি না পৌঁছে, শনিবারে যদি সকালে আসে, কেউ বিকালে আসলো, কেউ রবিবারে আসলো, তাহলে শনিবারে দর্শ যদি করতে হয়, শতভাগ উপস্থিত না থাকে, আজকের সবকটা তো বাইরে যাবে। তার এই শতভাগ উপস্থিত করার জন্য আমরা বাধ্য হয়েছি আইন করতে, কানুন করতে, যে রাত 10টার মধ্যে উপস্থিত হতে হবে, নাহলে ভর্তি বাতিল হয়ে যাবে। দেখেন, আল্লাহর মেহেরবানি, আমাদের প্রথম মার্কাজুল ইলমির যে বছর জন্ম হয়, ওই বছরের নিয়মটা করা হয়েছে যে ছুটির থেকে না আসলে ভর্তি বাতিল হয়ে যাবে। তখন এত বড় ছিল না মাদ্রাসা, ছাত্রও কম ছিল, অনেক কম ছিল। আমাদের ওই বছর মিজান জামাত ওই সময় নাম ছিল প্রথম জামাত। প্রথম জামাতে ছাত্র ছিল 80 জন, আর দ্বিতীয় জামাতে ছাত্র ছিল 40 জন। যখন শুক্রবার হয়ে গেল, অপেক্ষা করতেছি ছাত্ররা আসবে, না আসলে তো ভর্তি বাতিল হয়ে যাবে। ঘড়ির কাঁটা দেখতেছি, মাগরিবের আযান হয়ে গেছে, ছাত্র খালি। মাগরিবের পর পুরো মাদ্রাসা খালি। দেখতে দেখতে এসার সময় হয়ে গেছে, কিছু ছাত্র আছে, আর বেশিরভাগই নাই। পেরেশানিতে এত খারাপ লাগতেছে যে যদি বেশিরভাগই না আসে, তাহলে কয়জনের ভর্তি বাতিল করব? এরপরে আমার ভাতিজা 2 জন ভর্তি হয়েছিল প্রথম বছর। চিন্তা করতেছি, আমার ভাই যদি খালি ফোন করে বলে যে এই শরীফ, আমি রাত্রে আসতে পারলাম না, সকালে দিয়ে যাব, আমার বড় ভাইরে কি বলতে পারবো ভর্তি বাতিল?
আবার চিন্তা করি কানুনটা তো ভেঙে যাবে, কি করব? খুব দোয়া করতেছি আল্লাহ সহজ করে দাও। অপেক্ষা করতে করতে দেখি আমার ভাই দুই ভাতিজা নিয়ে হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বললাম। এরপরে দেখি এখনো মাদ্রাসা অনেক খালি, আমি কামরার ভিতরে বসে রয়েছি, এশার নামাজ পড়ে বসে থাকতে থাকতে তন্দ্রা এসে গেছে, ঘুমাই গেছে। যখন রাতে ঘুম ভাঙছে ফট করে বলেছি, আরে এখন দরজার থেকে বের হব, কি দৃশ্য জানি দেখি, আল্লাহ আল্লাহ করতেছি, কি দৃশ্য জানি দেখি, এক পায়ে বের হয় আর এক পায়ে ঢুকে যায়, যে না আবার বের হবো না বের হবো, কি দেখবো কি দৃশ্য। এরপরে পর্দা সরায় যখন বের হয়েছি দেখি আল্লাহর মেহেরবানি, পুরা কামরা সব পুরাটা ভরা ঘুমাই দিছে। যখন ফজরের পরে হাজিরা হইল, আলহামদুলিল্লাহ কিতাবখানার ভিতরে একজনও গায়ে হাজির ছিল না। ও ভাই, এই অবস্থাটা আমরা শুরু থেকে একটু শক্ত অবস্থায় নিয়েছিলাম, ভর্তি বাতিল হবে। আজকে 10ম বছর এসে এই কথা শুনতে হইল কেন? ও অভিভাবক, পায়ে ধরে অনুরোধ করতে চাই, এই কথাই 10ম বছর কেন শুনতে হইল যে মার্কাজুল ইলমি কি ব্যবসা করতে বসছে? ভর্তি বাতিল করে ভর্তি করবে, টাকার দরকার হয়েছে, ধিক্কার সাধু ধিক্কার, ঠিক সাধু ধিক্কার থেকে সাধু ধিক্কার তাদের। মার্কাজুল ইলমির পুরা রক্তকে পানি করে বিশ্বাস যদি না হয়, এখানে বস দিয়ে দেখেন, ছড়ে দিয়ে শুধু পানি বের হবে, রক্ত বের হবে না। এই মার্কাজুল ইলমি এই পিছে সরিয়ে মাথার গাম পায়ে ফেলছি, পায়ের থেকে মাথায় উঠাইতে উঠাইতে একটা আদর্শ কায়েম করার চেষ্টা করা হয়েছে। 10ম বছরে এসে যদি কেউ এই আদর্শকে ভাঙ্গার জন্য কেউ হাত তুলে, এই আদর্শকে ভাঙ্গার জন্য কেউ গীবত আর শিকায়েত করে, আল্লাহ তার কুদরত দ্বারা মার্কাজুল ইলমি থেকে বের করে দিবেন। সাবধান, গীবত শিকায়েত সেখানে চলতে পারে যেখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তালিম ইলমকে গুরুত্ব দেওয়া হয় না, ওইখানে চলতে পারে যেখানে অভিভাবকের কথাকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে গীবত শিকায়েত চলতে পারে। কিন্তু যেখানে একটা বাচ্চার চিরকুটের মূল্যায়ন করা হয়, যেখানে একটা বাচ্চার চিরকুটের মূল্যায়ন করা হয়, যেখানে একটা অভিভাবকের কথার মূল্যায়ন করা হয়, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কেউ গীবত করে, জানে যে এটা বললেই সমাধান হয়ে যাবে, শুধু পৌঁছানো সহজ, একটা চিরকুট লিখে জমা দিয়ে দিলেই পৌঁছে যায় সর্বোচ্চ পর্যন্ত। যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদের পর্যন্ত যে কোনো কথা পৌঁছানো নয় ছয় ব্যাপার। এরপরেও যদি পিছে পিছে কেউ কোনো কথা বলে, আমরা এই কথা বলতে চাই শুধু আল্লাহর কাছে, উফাবিদু আমরি ইলাল্লাহ, উফাবিদু আমরি ইলাল্লাহ, আল্লাহর কাছে সুপর্দ করলাম, আল্লাহর কাছে সুপর্দ করলাম। জীবনের কোনো তামান্নাই বাকি থাকে নাই, কিছুই নেই তামান্না আপনার সন্তানটাকে মানুষ করার জন্য কিছু। এরপরে যদি আপনার কাছ থেকে কোনো যদি এরকম আচরণ আমাদের কাছে আসে, যা মার্কাজুল ইলমি 10 বছরের ঐতিহ্যকে নষ্ট করতে যায়, এখনো বহুদূর চলা বাকি, এখনো বহুদূর যাত্রা বাকি। মারজাউল উলামা, মারজাউত তালাবা, মারজাউল মাদারিস বানার জন্য মাতাফের মধ্যে বসে বাইতুল্লাহর মধ্যে গিয়ে 1ম বছর যেখানে এখানে মাটি ফেলা হচ্ছিল, বাইতুল্লাহর মধ্যে গেছিলাম, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া, শুধু এইটার জন্য গেছিলাম, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া। মাতাফের মধ্যে যেখানে তওয়াফ করে, ওই মাতাফের মধ্যে কাগজ কলম নিয়ে কাগজ রেখে বাইতুল্লাহর দিকে কালো ঘরের দিকে তাকায় তাকায়া লিখছিলাম, তাকায় তাকায় লিখছিলাম, আয় আল্লাহ, আয় আল্লাহ। ওই সাভারের টিপার ভিতরে গ্যান্ডা নামক গ্রামে একটা প্রতিষ্ঠান হইল মার্কাজুল ইলমির দাওয়া, তুমি এটাকে মারজাউল উলামা, মারজাউত তালাবা, মারজাউল মাদারিস হিসাবে কবুল করো। ওইখানে বসে লিখছিলাম। ওইখান থেকে মদিনায় গিয়ে রওজার সামনে, আপনারা যারা গেছেন জানেন, দাঁড়ানো যায় না ওইটার সামনে দাঁড়ানো যায় না, চলমান থাকে মানুষ। ছোট্ট একটা গোল যে ফোকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের যেখানে চেহারা মোবারক আছে, ওইটার সামনে দিয়ে যাওয়ার সময় অল্প সময় দাঁড়ানো যায়। ওই অল্প সময়ের ভিতরে রাসূলের সামনে বলছিলাম, হে রাসূল, আল্লাহর দরবারে ওইখানে বলে আসছি, এই গন্ডার মধ্যে একটা ছোট্ট মাদ্রাসা, হে রাসূল আপনি আল্লাহর সুপারিশ করে দেন যেন এই মাদ্রাসাটা সারা দুনিয়ার জন্য নমুনা হয়, ইলম আমলের জন্য নমুনা হয়, এর এক একটা তালেব ইলম যেন জমানার রুমি আর থানভী আর গাজালি হয়। এটা ওই রওজার সামনে বলে আসছিলাম। ও দোস্ত, এই কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, কসম করে বলতেছি,
আল্লাহ সাক্ষী, একদিনও ব্যবসার জন্য চিন্তা করে নাই, একদিনও ব্যবসার জন্য চিন্তা করে নাই, একদিনও ব্যবসার জন্য চিন্তা করে নাই। কেমন পর্যন্ত যেন এই উসুলের উপরে বহাল থাকে যে এখানে কোনো ব্যবসা করা হবে, এখানে কোনো টাকা লাভ করা হবে, এখানে 1 টাকা অতিরিক্ত বেঁচে গেলে কারো পকেট পর্যন্ত যায় না। আপনারা জানেনও, এরপরেও যদি আজকে 10 বছরের মাথায় এসে ভর্তি বাতিল করার জন্য প্রশ্ন উঠে, ভর্তি বাতিল কেন হবে? দুর্ভাগ্যের কথা হবে, ভর্তি বাতিল হবে। তাহলে কি ওই প্রশ্নের জবাব কি? যে প্রশ্ন করবে তার প্রশ্নের জবাব কি? তার প্রশ্নের জবাব উফাবিদু আমরি ইলাল্লাহ, আল্লাহর কাছে হাওলা। আপনাদের পায়ে ধরে বলতেছি, মাদ্রাসার প্রতি শ্রদ্ধাশীল হন। এই মারকাজুল ইলমি আপনার সন্তানকে আপন সন্তান থেকেও বেশি মনে করে, আপনার সন্তান থেকে আপন মনে করে। আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, আপনার সন্তানকে জিজ্ঞেস করেন। আপনার সন্তানকে দেখায় কোনোদিন একটা ভালো জিনিস আপনার সন্তানের সামনে খাই নাই, ওই পর্যন্ত, যেই পর্যন্ত আপনার সন্তানকে দেওয়ার তৌফিক না হয়েছে। ফের আপনি যদি এই কথা বলেন, আল্লাহ না করুক কেউ বাঁকাহারা সামনে এসে তো কেউ বলে নাই, কিন্তু কান পর্যন্ত চলেই আসে, সাবধান, মার্কাজুল ইলমি কোনো ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। যদি হয়তো এই শহরের এই চিপার মধ্যে এই রাস্তার যে অবস্থা, এর ভিতরে আল্লাহ তাআলা এই মজমাকে কায়েম করতেন। এই জন্য অনুরোধ এই মজমার কাছে, মারকাজুল ইলমির কোনো বিষয়ে যদি আপনার কোনো মনোভূতি না হয়, গীবত শিকায়েত না, সমাধানের নিয়তে আপনি আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেন। পৌঁছানো একবারে সহজ, একটা কাগজে লিখে আপনার ছেলের কাছে দিয়ে দেন খামে ভরে, অথবা ওইখানে বাক্স সব সময় রাখা থেকে ওই বাক্সের মধ্যে চিরকুট ফেলে দেন। মুহূর্তের মধ্যে আমরা যাচাই বাছাই করে সমাধানের চেষ্টা করব। সকালের সমাধান আমরা বিকাল পর্যন্ত আটকায় রাখার চেষ্টা করি না। সমস্যা যদি বিকালে হয়, সকাল পর্যন্ত আটকায় রাখার চেষ্টা করি না। মানুষে দেখলে হাসে, এরকম করে কেন? কতজনে আমারে বলছে যে হুজুর এটাও কি আপনারা দেখতে হবে, এটাও কি আপনি করবে? ব্যাসকে বলে আমি না বুঝি আমি কেন করব, আমি বুঝি আমি কেন করব। এই জন্য ভাই সবার কাছে আমার অনুরোধ, মারকাজুল ইলমির কোন ইন্তজামি বিষয় নিয়ে গীবত শিকায়েত সমালোচনা বড় ক্ষতিকর, ভয়ঙ্কর জিনিস হবে। এই জন্য করজোড় অনুরোধ। সময় শেষ হয়ে গেছে। আমার ধারণা ছিল যে 1:30 সম্ভবত আমরা নিজামের ব্যাপারে খুব পাবন। আপনারা একটু যদি লিখে দিয়ে যান ভালো হবে। দোয়া করেন জানি আমরা খুলতে পারি। আসলে মেশকাত দাওরার ব্যাপারে আমাদের খুব চাপ আছে, কিন্তু আমরা আসলে যে কোনো কারণে খুলতেছি না। মেশকাত দাওরার ব্যাপারে আমাদের তালেব ইলমরা এখান থেকে যেতে চায় না, কেউ যেতে চায় না। যত ছাত্র আসে সবাই বারবার আমাদেরকে এই করে, মেশকাত দাওরা খুলেন, মেশকাত দাওরা খুলেন। আসলে আমরা মেশকাত দাওরা খোলার মতো এরকম ইন্তজাম আমাদের হাতে নাই। তার থেকে বড় কথা হইলো, আমরা যাচ্ছি গোড়াটাকে একটু মজবুত করার জন্য, আমরা কিছু মেহনত করতে থাকি। একটা অবস্থায় গেলে মেহনত আরো অন্যরা আরো বহু জায়গায় আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে, সব জায়গায় হবে। এরপরেও দোয়া করেন, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা করবো। 3-4 মিনিট বেশি হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। একটাই আমাদের এখানে শেষ হওয়ার কথা ছিল, এরপরে এখন দোয়া হয়ে যাবে। মোহতামি সাহেব হুজুর দোয়া করবেন, এরপরে আপনাদের আজান হবে। নামাজ 1:30টায় নামাজ হবে। কয়টা দেওয়া আছে আর কাগজ তো লেখা 1:15টায় কষ্ট হয়ে যাবে। ও হ্যাঁ, 1:30টায় ইনশাআল্লাহ নামাজ হবে। এরপরে নামাজের পরে আপ্যায়নের ব্যবস্থা আছে, সবাই শরীক হবেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাই আমলের তৌফিক দান করুক। আমার কথাগুলি কোথাও জোর হয়ে গেলে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, সবাই আমরা মাফ করে দিবেন। কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে, উঠার পরে কোনো গীবত শিকায়েত চলবে না। যে বললো তাইলে সমস্ত খায়ের বরকত থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা দীর্ঘ সময় সকাল থেকে এই পর্যন্ত, অনুষ্ঠানের শেষ পর্যন্ত অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে বসেছিলাম। এজন্য মারকাজুল ইলমির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
আমাদের সময় একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমরা আবারও মাঝরাত পেশ করছি, অনেকের বসার ব্যবস্থা আমরা করতে পারিনি এবং গরমে অনেকের বিভিন্নভাবে কষ্ট হয়েছে। এজন্য সর্বশেষ আবারও আমরা করজোর অনুরোধ করছি, আপনারা সকলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হুজুর যে কথাগুলো বলেছেন আমরা সকলে হৃদয়ের মালা গেঁথে নিব এবং বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের 1445-2023 অভিভাবক সম্মেলনের প্রতিপাদ্য লিখিত আকারে পুস্তিকা আকারে আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। সেটা আমরা ইনশাল্লাহ যাওয়ার সময় সকলেই নিয়ে যাব এবং মা বোনদেরকে সেটা পড়ার জন্য আমরা দিব এবং আমরাও মাঝে মাঝে দেখব। অনেকের পক্ষ থেকে সেটা আবেদন ছিল, যার কারণে অনেক ব্যস্ততা সত্ত্বেও এই জিনিসটাও হুজুর তৈরি করেছেন। এজন্য আমরা সকলে গুরুত্বের সাথে এটা নিয়ে যাব এবং নিজেরাও পড়বো, মা বোনদেরকেও দিব। এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়ার পর পর আজান হবে। اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি সফল করো। আল্লাহ, তুমি আজকের এই মজমাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মজমার সমস্ত খায়রা বরকত আমাদেরকে নসিব করো। আল্লাহ, তুমি আমাদের এই মজলিসকে কবুল করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, বাকি জিন্দেগি তোমার হুকুম মতো তোমার নবীর তরিকা মতো চলতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে দুনিয়াতে চোখের শীতলতা বানাও। আল্লাহ, আখিরাতে নাজাতের জরিয়া বানাও। আল্লাহ, যেভাবে আমাদের জিম্মাদারি আমাদেরকে বোঝানো হয়েছে ওইভাবে পূরণ করার তৌফিক দান করো। আল্লাহ, মারকাজুল ইলমের একজন তালিবে ইলমকে আল্লাহ তুমি মাহরুম করো না মাওলা। আল্লাহ, কাউকে আল্লাহ তুমি শাকি আল্লাহ তুমি মাহরুম করো না মাওলা। আল্লাহ, সবাইকে তুমি মারহুম করো। আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আলেমে হাক্কানি রব্বানি দ্বীনের দাঈ বানায় দাও। আল্লাহ, জমানার আল্লাহ ইমামে গাজালি রাজি বানায় দাও। আল্লাহ, জমানার হাফিজি বানায় দাও। আল্লাহ, জমানার শামসুল হক ফরিদপুরি বানায় দাও। আল্লাহ, আমাদের সন্তান দ্বারা আমাদের কলিজাকে তুমি ঠান্ডা করো। আল্লাহ, তুমি আমাদের সন্তানদের দ্বারা আমাদের চক্ষুকে শীতল করো মাওলা। আল্লাহ, আমাদের সন্তান দ্বারা আল্লাহ আমাদের চক্ষুকে শীতল করো মাওলা। আখিরাতে নাজাতের জরিয়া বানায় দাও মাওলা। আল্লাহ, তুমি মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াকে কবুল করে নাও মাওলা। আল্লাহ, মারকাজুল ইলমি ওয়াদ দাওয়ার সমস্ত জরুরতকে গায়বের থেকে পুরা করে দাও মাওলা। আল্লাহ, মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াকে আল্লাহ আমাদের আকাবের আসলাফের আল্লাহ নাহজ তরিকার উপর চলার তৌফিক দান করো মাওলা। আল্লাহ, তুমি আমাদের সব রকমের খারাপি থেকে হেফাজত করো মাওলা। আল্লাহ, সমস্ত আসাজা একরামকে কবুল করো। আল্লাহ, তাদের মেহনতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মারকাজুল ইলমির আল্লাহ সমস্ত তালাবাকে কবুল করো। আল্লাহ, আল্লাহ অভিভাবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াকে যারা মহব্বত করে মহব্বতের নজরে দেখে সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মারকাজুল ইলমি ওয়াদ দাওয়ার সাথে যত রকম ভাবে
আল্লাহ যে কোনোভাবে সংশ্লিষ্ট তারাকে সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই সম্পর্ককে আল্লাহ তুমি আখেরাতে নাজাতের জরিয়া বানায় দাও মাওলা। আল্লাহ তুমি সারা দুনিয়াতে যত মাকাতিব আছে, মাদারেস আছে, মাসাজিদ আছে, সবগুলিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যত দিনের হক মেহনত চলতেছে আল্লাহ সমস্ত মেহনতগুলিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা এই মেহনতের পিছনে শ্রম দিতেছে, আল্লাহ যে সমস্ত মুরব্বিয়ান একরাম আছেন, ওলামা একরাম আছেন, আল্লাহ আমাদের আকাবের আসলাফ আছেন, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা তবিলা নসিব করো মাওলা। সেহত আফিয়াতের সাথে দীর্ঘ জিন্দেগি নসিব করো মাওলা। আল্লাহ অনেক ওলামা একরাম আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন রকমের আল্লাহ কষ্টের মধ্যে তারা পতিত আছে মাওলা। আল্লাহ মিথ্যা মামলায় জড়িত হয়ে আল্লাহ জেলখানায় আবদ্ধ আছে, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি রেহাই নসিব করো মাওলা। আল্লাহ জালেমকে সহি বুঝ দান করো মাওলা। আল্লাহ মজলুমকে আল্লাহ তুমি জুলুম থেকে আল্লাহ রেহাই দান করো মাওলা। আল্লাহ আমাদের সকলের যার যা দিলেন অনেক মাকসাদ আছে, সমস্ত অনেক মাকসাদগুলিকে পুরা করে দাও মাওলা। সমস্ত জরুরতকে গায়েবের থেকে পুরা করে দাও মাওলা। অসুস্থতা আছে, সুস্থতা নসিব করো মাওলা। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম। যাদের উজু আছে মেহরবানি করে কাতারে বসে গেলে ভালো হয়। যাদের উজুর প্রয়োজন তারা উজু ওয়াসিন্দা থেকে ফারিগ হয়ে গেলে ভালো হয়। 1টা 30 মিনিটে ইনশাআল্লাহ জামাত দাঁড়াবে।